মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 18 ইউনিট। উদ্ধার সহায়তায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী। ঢাকার বুকে অটোরিকশার দাপট, আতঙ্কের জানে রমরমা বাণিজ্য। 15 বছরে বাজার বেড়ে হয়েছে 10,000 কোটি টাকা। নীতিমালা প্রণয়নের পাশাপাশি সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ। এবং সতর্কতার সাইনবোর্ডই ভরসা, খুলনার বেশিরভাগ রেল ক্রসিং যেন মৃত্যু ফাঁদ। অনেক জায়গায় নেই লাইনম্যান। সংকট নিরসনে আধুনিকায়নের কথা ভাবছে কর্তৃপক্ষ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। 3 ঘন্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন। বুধবার রাত প্রায় 2টার দিকে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 18 ইউনিট। উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয় 2 প্লাটুন বিজিবি, ছিল পুলিশ ও সেনাবাহিনীও। দাও দাও করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। বুধবার গভীর রাতে আগুন লাগে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে। ফায়ার সার্ভিস জানায় মধ্যরাত 1:54 আগুনের খবর পায় তারা। প্রথম দফায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও 10টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ। এবং আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। আগুন ছড়িয়ে পড়তে থাকে 7 নম্বর ভবনের আশেপাশেও। ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। যে ভবনে আগুন লেগেছে সেখানে চলে 7টি মন্ত্রণালয়ের কার্যক্রম। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে, এটা তো হয়তো পরে বোঝা যাবে। ফায়ার সার্ভিস তো কাজ করছে, আমাদের যৌথ বাহিনী আছে ভিতরে, রমনার উপ পুলিশ কমিশনার আছেন, তার নেতৃত্বে পুলিশের টিম আছে। আসলে এখনই সবকিছু তো বলা সম্ভব না। আগুনের পরে নিশ্চয়ই যখন ইনভেন্টরি হবে, তারপর দেখা হবে কি কি ক্ষতি হয়েছে, ওই সময় এই জিনিসগুলো বোঝা যাবে। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। সচিবালয়ের দক্ষিণ দিকের 1 নম্বর ফটকের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। পিছন দিক থেকে এমন ভাবে ইচ্ছাকৃত, একেবারে ভাই পুরা একেবারে ইচ্ছাকৃত ভাবে ওনাকে মেরে চলে গেছে। সেখান থেকে আমরা তাকে আটক করেছি, তার গাড়ির কাগজ আর তাকে সাথে করে নিয়ে আসছি। বলতেছে যে আপনারা টাকার একটা দেখাচ্ছে, ভাই আপনারা আমাদের মধ্যে সমাধান করেন, আমরা চলে যাই। ওনাদের ড্রাইভার তারপরে বলতেছে ভাই আমাদের ওইখানে নিয়ে আমার মেরে ফেলবে, ভাই বের হয়ে যাবে। তো আমরা বলছি না, তুমি ওইখানে যাবা। ওরে বাইকের উপরে উঠে নিয়ে চলে আসবে। প্রাথমিকভাবে জানা যায়নি সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার কারণ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন লেগেছে। এ বিষয়ে আর খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন। যাচ্ছি তার কাছে। মনির, রাত ঠিক 2টার কিছুক্ষণ আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে। তারপর থেকেই ফায়ার সার্ভিসের শুরুতে 8টি ইউনিট, এর পরে আসলে একে একে যোগ দিয়ে মোট 18টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে
কাজ করতে থাকে। এবং এই মুহূর্তে যদি সচিবালয়ের যেই অবস্থা সেটি যদি বলতে চাই, এখন যে শুরু থেকে আমরা যেই আগুনের কুণ্ডুলি এবং ধোঁয়া দেখতে পেয়েছিলাম, সেই আগুনের কুণ্ডুলি এবং ধোঁয়ার পরিমাণ কিন্তু এখন অনেকটাই কমে এসেছে এবং যেই ভয়াবহতার চিত্র আমরা আসলে সেই শুরু থেকে দেখেছি সেই সংখ্যাটা আসলে কমেছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা এতক্ষণ আমরা আসলে দেখেছি দুটি ল্যাডার ব্যবহার করে ল্যাডার থেকে পানি ছিটিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ভবনের ভিতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ভিতরে কোনো জায়গায় আসলে আগুন এখনো জ্বলছে কিনা তারা সেটি জানার চেষ্টা করছে এবং সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনো একদিকে পুরোপুরি ধোঁয়া নেই বললেই চলে, কিন্তু অপর দিকে আসলে যেটি দেখিয়েছিলাম আমরা এখানে শুরু থেকে যেটি দেখাচ্ছিলাম যে 2-3টি পয়েন্টে আসলে ছড়িয়ে ছিটিয়ে আগুন দেখা যাচ্ছিল, এখনো এক প্রান্ত থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। তবে শুরু থেকে আমরা যেটি দেখিয়েছি সেই তুলনায় কিছুটা কমেছে এবং এখনো সেখানে আমরা দেখছি সেই অনেক কাছ থেকেই ল্যাডার নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সেই ধোঁয়া আসলে বন্ধ করার চেষ্টা করছেন। একটু যদি জানিয়ে রাখি, ঠিক রাত 2টার কিছু আগে সচিবালয়ের এই 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। তারপরে ফায়ার সার্ভিস ছুটে আসে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে এখানে আসে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকটি ইউনিট আসে এবং সেই সঙ্গে এখানে উপস্থিত হন আশেপাশের যে সাধারণ মানুষ আছেন তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের বিভিন্ন হলের শিক্ষার্থীরাও এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসকে সহায়তা করতে। এবং যদি একটু শুরুর দিকে জানাতে চাই যে এখানে একজন ফায়ার সার্ভিসের কর্মী গুরুতর আহত হয়েছেন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেটি হয়েছে সামনের যে সড়ক সচিবালয়ের সেই সড়কে সড়ক দুর্ঘটনায় তিনি যখন রাস্তা পার হচ্ছিলেন যেই পানির পাইপ নিয়ে, তখন সজোরে একটি গাড়ি এসে তাকে আসলে ধাক্কা দেয় এবং মুহূর্তেই তিনি লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন এবং সাথে সাথেই তাকে যে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভবন থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে যে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি এখানে আপনি জানেন এবং আমরা সেই শুরু থেকে বলছি, যেহেতু গুরুত্বপূর্ণ ভবন, এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দফতর রয়েছে, এখানে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দফতর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রয়েছে, পল্লী উন্নয়ন, ডাক টেলিযোগাযোগ এবং সড়ক পরিবহন ও সড়ক মন্ত্রণালয়ের দফতর রয়েছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় সেগুলোর দফতর থাকায় গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে এবং যেই কম্পিউটার এবং যেই তথ্য আসলে রয়েছে, যেহেতু ডাক টেলিযোগাযোগ এবং তথ্য যে দফতর রয়েছে সেই দফতরের যে কাগজপত্র রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে, জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছে যে পুলিশ এবং যে ফায়ার সার্ভিস তারা আসলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুনের সূত্রপাত থেকে, কিন্তু তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে কি না বা অন্য কোনো কারণে হয়েছে কিনা তা আসলে আগুন নিয়ন্ত্রণে আনার পর আসলে জানাতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেই সঙ্গে বলেছিলেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটাও আসলে এখনো বলা যাচ্ছে না। আর যেহেতু আমরা এখনো ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কারোর সাথে এখনো কথা বলতে পারিনি, সেজন্য আসলে সে ঠিক সংখ্যাটা আমরা আসলে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা সেটি আমরা জানাতে পারছি না। এবং এই মুহূর্তে যদি বলতে হয় যে ধোঁয়া আসলে দেখা যাচ্ছে ভবনের দুই পাশে, অর্থাৎ সামনে এবং পিছনের পাশে কিছু ধোঁয়া দেখা যাচ্ছে। তবে শুরু থেকে আমরা যেটি দেখিয়েছি রাত 2টা থেকে, সেই পরিমাণটা কিন্তু এখন বলা চলে কমে এসেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো বলা যাচ্ছে না। ভিতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের
কর্মীরা ভবনের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে আসলে তারা দেখছেন আর ভিতরে কোথাও আগুনের সূত্রপাত কিংবা আগুনের কোনো অস্তিত্ব আছে কিনা। হয়তোবা তারা পুরো ভবন যখন আসলে পরিদর্শন করবেন বা যখন তারা আসলে মনে করবেন যে তাদের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তখন হয়তো তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। তখন হয়তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যে ঘটনার বিবরণী সেটি আসলে জানাতে পারেন। তবে এখনও যেই দুটি ল্যাডার দিয়ে কাজ করছিল ফায়ার সার্ভিস কর্মীরা, এখনও তাদের সেই তৎপরতা চলছে, তারা সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং এখানে যে সাধারণ মানুষ এসেছেন, ছাত্র ও প্রতিনিধি এসেছে, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে, তারা কিন্তু কিছু অভিযোগ করছিলেন আমাদের কাছে। তারা বলছিলেন যেহেতু ছড়িয়ে ছিটিয়ে পড়া আগুন, তার মানে তারা বলছিলেন যে এটি কোনো দুর্ঘটনা না হয়ে কোনো পরিকল্পিত ঘটনা কিনা সেটি খতিয়ে দেখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে তারা উদাত্ত আহ্বান জানিয়েছে। এবং তারা বলছে যেহেতু সচিবালয় বাংলাদেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি, এখানে আগুন দেওয়া একটি দেশ বিরোধী বড় ষড়যন্ত্র বলে তারা অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে এই যে আগুন লাগার ঘটনা ঘটেছে এটি কোনো দুর্ঘটনা নয়, এবং তারা অভিযোগ করছেন বারবার যে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এবং তারা আরও বলছিলেন যে শুরু থেকে ফায়ার সার্ভিসের যেই তৎপরতা তারা দেখেছেন, তারা এতে সন্তুষ্ট নন। তারা বলছিলেন যে গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ভবন হিসেবে ফায়ার সার্ভিসের আরও বেশি তৎপরতা তারা আশা করছিলেন এবং যে ধীরগতি তারা দেখেছিলেন সেটি তারা আশা করেনি। এবং যদি জানিয়ে রাখতে চাই, এবং তারা আরও যেটি বলেছে, তারা যেই সাধারণ মানুষ আছে তারা বলছে যে এটি যদি দ্রুত আসলে নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে বড় ধরনের ক্ষতির মুখে অবশ্যই পড়তে হবে। যেহেতু আপনাকে আগেই বলছিলাম যে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে, সেই নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেহেতু সচিবালয় ভবন সব ফ্লোরে, সব রুমে এয়ার কন্ডিশন রয়েছে এবং এসিগুলো বিস্ফোরণের ঘটনা ঘটতে পারত। এবং কয়েকটি আমরা দেখেছিও এরকম যে এয়ার কন্ডিশনের যে আউটডোরের যে অংশটা রয়েছে সেটি আসলে জ্বলতে দেখেছি, এবং আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা দেখিয়েছি। এবং কিছুক্ষণ আগেও আমরা আসলে সেটি দেখিয়েছিলাম। এবং এখন মোটামুটি বলা চলে যে কিছুটা কমে এসেছে আগুনের তীব্রতা, সেভাবে আসলে চোখে পড়ছে না আগুনের যে ভয়াবহতা সেটি চোখে পড়ছে না। তবে যে ধোঁয়া সেটি এখনো এক পাশে, অর্থাৎ সচিবালয়ের 7 নম্বর ভবনের যে 2 নাম্বার গেট, এই 2 নাম্বার গেট বরাবর আসলে সেই যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিছুক্ষণ আগে একটু কম ছিল, কিন্তু এখন আবার সেই ধোঁয়া বাড়তে দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো বলা যাচ্ছে যে ভিতরে এখনো আগুন জ্বলছে, সেই আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তারা চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার। এবং আমরা দেখেছি তারা ভিতরে প্রবেশ করে বিভিন্ন ফ্লোরে যাচ্ছেন এবং বিভিন্ন ফ্লোরে যাচ্ছেন, রুমে যাচ্ছেন এবং দেখছেন আসলে ভিতরের কি অবস্থা। তবে যেহেতু সচিবালয় গুরুত্ব ভবন, শুরু থেকেই আসলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে প্রবেশ করতে নিরুৎসাহিত করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি আমরা বাইরে থেকে আসলে দেখানোর চেষ্টা করছি, আমরা বাইরে থেকে দেখছি, যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ততটুকুতে আসলে যেটি বলা চলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডেরই শিকার হয়েছে এই সচিবালয়ের 7 নম্বর ভবন। এই মুহূর্তে আমি যদি বলতে চাই যে 2 নম্বর গেটের যেই জায়গাটির কথা বলছিলাম, যে পাশটায় আমরা শুরুর দিকে যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি, সেখানে এই মুহূর্তে আসলে সেরকম আগুন পরিলক্ষিত না হলেও ভিতরে কিন্তু ধোঁয়ার অস্তিত্ব এবং প্রচুর কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং তখনও আমরা দেখেছিলাম যে এরকম কালো ধোঁয়া বের হয়ে তারপরেই কিন্তু আসলে যেই আগুনের লেলিহান শিখা আমরা সেটি দেখতে পেয়েছিলাম। ঠিক তার অপর পাশের অবস্থা যদি বলতে হয়, সেই পাশে এখন সেভাবে আসলে ধোঁয়া বা আগুনের যে কুণ্ডলী সেটি লক্ষ্য করা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আসলে তৎপর রয়েছে, তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে।
এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছে পুলিশ প্রশাসন যুক্ত হয়েছে, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এপিবিএন সহ অন্যান্য যে ইউনিট আছে তারা, এবং যেই শুরুর দিকে যদি বলতে চাই, শুরুর দিকে এখানে যে পানির সংকট দেখা দিয়েছিল ফায়ার সার্ভিসের, পরে অবশ্য সেটিও তারা চেষ্টা করেছে, তারা আসলে সেটি চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনো আমরা সেভাবে আসলে নিয়ন্ত্রণে বলা যাচ্ছে না, কারণ এখনো যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া এখনো বের হতে দেখা যাচ্ছে ভবন থেকে, এবং ভবনের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে এখনো বলা যাচ্ছে না, কেননা আমরা এখনো কোনো আনুষ্ঠানিকভাবে সচিবালয় কোনো কর্তৃপক্ষকে দেখতে পাইনি, কিংবা ফায়ার সার্ভিসের যেই কর্মকর্তারা আছেন তাদের সাথে এখনো আমরা কথা বলতে পারিনি। তাদের সাথে কথা বললে তারা হয়তো আমাদেরকে জানাতে পারবেন যে কি ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই সচিবালয় ভবন। এবং আগুনের সূত্রপাত যদি বলতে হয়, আগুনের সূত্রপাত শুরু হয়েছে 2টার ঠিক একটু আগেই, এবং কি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটি আসলে এখনো জানাতে পারেনি, বা আমরা এখনো জানতে পারিনি আগুনের সূত্রপাত। তবে তারপরেই ফায়ার সার্ভিসের ইউনিট খুব দ্রুত এখানে পৌঁছায়, তারপর থেকে তারা আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং এখন পর্যন্ত আগুনের যে লেলিহান শিখা সেটি কমেছে ধোঁয়ার পরিমাণও, তবে এখনো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং সেই সাথে দেখতেই পাচ্ছেন যে সামনে যে সাধারণ মানুষ ভিড় করছেন, সেটি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং তবে একটি খবর আসলে দিতে চাই, সেটি হচ্ছে যেহেতু 25 ডিসেম্বর সরকারি ছুটির দিন ছিল, সচিবালয় বন্ধ ছিল, সেক্ষেত্রে আসলে হয়তো ভয়াবহতাটা আরও বাড়তে পারত। যদিও মধ্যরাতে আগুনের ঘটনা ঘটেছে, আমরা শুরুতে একজনকে আহত অবস্থায় বের করতে দেখেছি ফায়ার সার্ভিসকে, তারা বের করে যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সে করে তারা হাসপাতালে নিয়ে গেছেন। এবং একটি দুর্ঘটনার কথাও আমরা আসলে বলছিলাম, শুরুর দিকে একটি দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী। তিনি যখন পানির পাইপ টেনে আসলে রাস্তা পার হচ্ছিলেন, তখন একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান আসলে তাকে একদম ধাক্কা দিয়ে জায়গায় তিনি আসলে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। এবং সেই আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও আসলে তার শারীরিক অবস্থার কথাও আসলে এখনও ফায়ার সার্ভিস সেভাবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানায়নি, হয়তো বা সেটি জানানোর পর আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং মধ্যরাত থেকে আমরা এখানে আছি, এখন ভোর হতে চলেছে, কিন্তু এখনও সেই রাত 2টা থেকে এখন 6টা বাজে, প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে এই 7 নম্বর ভবন সচিবালয়ের। সেই ভবনের আগুন 4 ঘন্টায়ও, অর্থাৎ 4 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ে লাগা যেই আগুন, সেই আগুন এখনো আমরা দেখতে পাচ্ছি, যে নিশ্চয়ই আপনিও দেখতে পাচ্ছেন যে এই যে ধোঁয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে, এবং ধোঁয়া কিন্তু ক্রমেই বাড়ছে বলে এখনো মনে হচ্ছে। এবং যেই আগুনের ঘটনা ঘটেছে সেটি নিয়ন্ত্রণে আসলে শুরু থেকেই কাজ করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত 18টি ইউনিট কাজ করছে। শুরুতে আগুন লাগার ঘটনার সঙ্গে সঙ্গে 8টি ইউনিট এসে ঘটনাস্থলে পৌঁছায়, তারপরে আসলে একে একে বাড়ানো হয় ইউনিট। সবশেষ 18টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছেন। এছাড়াও বিভিন্ন যেই ফায়ার সার্ভিসের গাড়ি এবং যেই আধুনিক যন্ত্রপাতি সেটি আনা হয়েছে, এবং যেই পানির জন্য অন্যান্য যেই তাদের বাহন আছে সেগুলো যুক্ত করা হয়েছে। এই যে যেই পাশটা আসলে এখন আপনি দেখতে পাচ্ছেন, ঠিক এই পাশটায় আসলে আমরা ঠিক 3টা সাড়ে 3টার দিকেও আমরা দেখেছি দাউ দাউ করে আগুন জ্বলছিল। তবে
এখনো যদি বলতে হয় এখনো কিন্তু ভিতরে আগুন আছে। আমরা সেই আগুনের যে আভা সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি এখনো সেই ভবনে, যেখানে ঠিক ফায়ার সার্ভিস ল্যাডার দিয়ে কাজ করছে। ঠিক তার নিচতলায় আমরা যেই জানালা আছে সেই জানালা দিয়ে দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখনো ভিতরে জ্বলছে, অর্থাৎ পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি যেই সচিবালয়ের যে আগুন সেটি। তবে এখন আবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধোঁয়ার সংখ্যা কিন্তু ধোঁয়ার পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে এই অপর পাশটা যদি বলতে হয় যে শুরুতে যেই পাশটায় আসলে আগুন লেগেছে সেই পাশটা কিছুটা নিয়ন্ত্রণে বলা চলে, সেই ভিতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু যেই পাশটায় এখন ধোঁয়া বেরোচ্ছে সেই পাশটায় এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন না। মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি আগুনের ফুলকি আসলে বের হচ্ছে এখনো, যে এই যে এখন আসলে যেটি দেখতে পাচ্ছেন যে আগুনের ফুলকি কিন্তু এখনো বের হচ্ছে এবং বাড়ছে। এই পরিমাণটা কিন্তু আমরা এতক্ষণ দেখতে পাইনি। এই মাত্র আসলে এই আগুনের এই পরিমাণটা আসলে এখন আবার করে বেড়ে গেছে এবং ফায়ার সার্ভিসের অবশ্যই একটি ল্যাডার ওখানে রয়েছে এবং তারা চেষ্টা করছে সেখান থেকে যেই আগুন নেভানোর জন্য তারা সেখান থেকে পানি ছিটাচ্ছেন এবং সেই লেলিহান শিখাকে দমিয়ে রাখা, অর্থাৎ যে আগুন সেখানে দেখা যাচ্ছে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখনো যেই অবস্থা, যে ধোঁয়ার পরিমাণ কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে, আবার কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের এই পাশ। এতক্ষণও আমরা যেটি দেখিয়েছিলাম এতক্ষণও কিন্তু আপনি অবশ্যই স্ক্রিনে দেখতে পেয়েছিলেন যে খুব একটা ধোঁয়া কিন্তু ছিল না, কিন্তু এখনই আমরা আসলে দেখাচ্ছি যে ধোঁয়ায় কিন্তু আবার ছেয়ে গেছে, অর্থাৎ আগুন আবার ছড়িয়ে পড়ছে। এই শুরু থেকেই আসলে আমরা এটি এরকমটাই দেখতে পেয়েছি যে এক পাশে আগুন কিছুটা কমলে অপর পাশে আবার কিন্তু বাড়ছে এবং এক এক দিকে কুণ্ডুলি পাকিয়ে আসলে আগুন যে কুণ্ডুলি পাকাতে আমরা দেখেছি এবং 3-4টি পয়েন্টে আমরা এরকম দেখেছি যে আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা সেটি আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দেখছেন সেই মধ্যরাত থেকেই আসলে আগুনের যেই লেলিহান শিখা সেই অবস্থা। এখন কিন্তু আবারও সেই ধোঁয়ার পরিমাণ বেড়েছে এবং যেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি, এখনো কিন্তু সেই ধোঁয়া বাড়ছে এবং দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু এখনো জ্বলছে। ঠিক ফায়ার সার্ভিস যেখানে কাজ করছে সেই তলা এবং তার নিচে সেই জায়গাটাই কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। সেই ধোঁয়ার মধ্যে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো নিয়ন্ত্রণে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু এখানকার যে একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো, তিনি অবশ্যই অনেক আগেই এসেছেন, আমরা তার কাছে একটু জানতে চাইবো যে এখানে কি হয়েছিল বা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটা তিনি কখন জানতে পেরেছেন, যে আপনি এখানে কখন এসেছিলেন এবং যখন এসেছেন তখন এখানে কি অবস্থা দেখেছিলেন? আমি সর্বপ্রথম সময় টিভিতে লাইভ প্রচার করছে, আমার এক বন্ধু আমাকে ফোন করলো যে এরকম সচিবালয়ে আগুন ধরছে। টিভি অন করার সাথে সাথে সময় টিভিতে আমি সরাসরি লাইভ দেখি। দেখার পর আমার বাল বাচ্চা থুয়ে আমার কাছে এতটাই খারাপ লাগছে যে একটা জাতীয় সম্পদ যেখান থেকে দেশ পরিচালিত হয় এরকম একটি সেনসিটিভ জায়গায় এ ধরনের আগুন আমি মেনে নেব না। এবং সচিবালয়তে যারা কালকে থেকে দায়িত্বে ছিলেন, এনএসআই, ডিজিএফআই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন, তারা দায়িত্ব অবহেলাজনিত আমি কারণ দেখছি এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর এত বড় একটা সচিবালয়ের ভিতর আগুন ধরা সত্ত্বেও সেনাবাহিনীর প্রধান উচিত ছিল তাকে এখানে হেলিকপ্টার আনা, বিমান বাহিনীর হেলিকপ্টার, র্যাবের হেলিকপ্টার। আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে ওনারা যদি হেলিকপ্টার পাঠাতেন আমার মনে হয় এত দ্রুত আগুন এইভাবে লাগতো না। আর আমার একটা জিনিস হয় সন্দেহ হচ্ছে যে একটা শর্ট সার্কিট যখন আপনার একটা বিল্ডিংয়ে লাগে তখন হয় এক পাশে লাগবে, তাহলে অবশ্যই অনাকাঙ্ক্ষিত কালকে যারা সাবেক সচিব এরা কিন্তু হুমকি দিয়েছে
যে আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আমরা কিন্তু কঠোরতম আমরা আন্দোলন করব। এটার সাথে 100% শিওর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা এটার সাথে জড়িত। না হলে এই সচিবালয়ের মতো জায়গায় এ ধরনের আগুন ধরানোর কোনো সুযোগ নাই। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, রাত করে কষ্ট করে আপনারা সরাসরি লাইভ কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেটি আমরা আসলে এখানকার একজন স্থানীয় যিনি আছেন তিনি সেই রাত থেকে এখানে ছিলেন এবং সেই বর্ণনা আসলে দিচ্ছিলেন যে কিভাবে সেই আগুন এবং তিনি যখন এসেছিলেন এবং তিনিও আমরা শুরু থেকে যেটি বলছিলাম যে এখানকার যারা স্থানীয় আছেন তারা আসলে বিভিন্ন মহলকে দুষছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেটি নিয়ে আসলে তারা সন্তুষ্ট নয় সেটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে তারা যদি আরও একটু তৎপরতা বাড়াতো তাহলে হয়তো বা এতটা ভয়াবহ হতো না এবং এই ভয়াবহতাটা কমে আসতো এবং এই ভয়াবহতাটা কমে আসলে এই যে ক্ষতির পরিমাণ সেটিও কমে আসতো এবং যেই পরিমাণ ক্ষতি হয়েছে অর্থাৎ সেই ক্ষতি কিন্তু অপূরণীয়। এখনও যদি আমি আপনাকে যেটি দেখাচ্ছি যে এখনও কিন্তু সেই প্রচুর পরিমাণ আসলে ধোঁয়া আসলে বের হচ্ছে, এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং যদি পাশাপাশি অন্য পাশে একটু দেখাতে চাই, এই পাশটাতেও কিন্তু এতক্ষণ এই ধোঁয়া কিন্তু ছিল না, অর্থাৎ এখন কিন্তু আবার এই পাশটাতেও ধোঁয়া আসলে দেখা যাচ্ছে। আপনাকে যদি দেখাতে যাই যে একটু যদি দেখাতে চাই যে ভেতরে কিন্তু এখনো যেই আগুনের যে অস্তিত্ব সেটি কিন্তু এখনো দেখা যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পাশটা এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম, এই পাশটায় কিন্তু কোনো ধোঁয়া কিংবা আগুনের কোনো অস্তিত্ব ছিল না, অর্থাৎ এখন আপনাকে দেখাচ্ছি যে এই পাশটায় এখন আগুন কিন্তু দেখা যাচ্ছে এবং সেটি ক্রমশই বড় আকার ধারণ করছে এবং সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। যদিও এই পাশে একটি ল্যাডার ছিল ফায়ার সার্ভিসের, সেটি কিছুটা নামানো হয়েছে। এখন এই যে এই আগুনটা কিন্তু বাড়ছে, আপনি দেখতেই পাচ্ছেন এই পাশটাতে আবার কিন্তু একদম শুরু থেকেই যদি বলি, শুরু থেকেই এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এক পাশেই জ্বলছে, আরেক পাশে নিভছে এবং আরেক পাশে জ্বলছে এবং এক পাশে কমলে আরেক পাশে বাড়ছে, এরকমটাই আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ পুরো ভবনেই কিন্তু ছড়িয়ে পড়েছে যেই আগুন লেগেছে, সেই আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে অবশ্যই নেই বলা চলে, বা নিয়ন্ত্রণে এসেছে এটা কিন্তু এখনই বলা যাবে না, কারণ আমরা ধোঁয়ার পরিমাণ একটু আগেও আমরা দেখছিলাম যে এই পাশে ধোঁয়া নেই, কিন্তু এখন আবার ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো সচিবালয় এলাকা, ধোঁয়ার পরিমাণ বেড়েছে এবং আমরা আগুনের যে অস্তিত্ব সেটিও কিন্তু দেখতে পেয়েছি এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবং এখানকার যেই সাধারণ মানুষ তারাও আমাদেরকে বলছিলেন যে শুরু থেকে আসলে যারা ছিলেন তারা দেখছিলেন যে এক একটা ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু আগুন লাগছে এবং তার কারণেই কিন্তু তারা বলছিলেন যে এটি কোনো দুর্ঘটনা নয়, তারা এটিকে আসলে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এবং দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো চেষ্টা করে যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণে আনা শুরু করা যাচ্ছে না। এখনো তারা আসলে চেষ্টা করে যাচ্ছে, তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে তারা আসলে চেষ্টা করছেন, তারা সেভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং অপর পাশে যেটা সেদিকেও আসলে আগুনের যেই অস্তিত্ব সেটি দেখা যাচ্ছে। তারা আসলে একদিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আরেক দিকে এবং আরেক দিকে বেড়ে যাচ্ছে, এভাবে আসলে চলছে। সেই রাত 2টার কিছু আগ থেকেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমেই কিন্তু বেড়েই চলেছে, মাঝখানে কিছুটা কমলেও এখন কিন্তু আবার বেড়ে গিয়েছে, আবারও কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো সচিবালয় এলাকা। একটু জানিয়ে রাখতে চাই, রাত 2টার কিছুক্ষণ আগে যখন অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় তখনই আসলে ফায়ার সার্ভিস ছুটে আসছে। শুরুতে ফায়ার সার্ভিসের 8
8টি ইউনিট এবং পরে আরও ইউনিট যোগ হয়ে মোট 18টি, অর্থাৎ পরে আরও 10টি ইউনিট যোগ হয়, সব মিলিয়ে 18টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এবং যেই ইউনিটগুলো আছে তারা আসলে চেষ্টা করছে, এবং শুরুতে একটি ল্যাডার দিয়ে চেষ্টা করা হচ্ছিল নিয়ন্ত্রণের, পরে অবশ্য আরও একটি ল্যাডার যোগ করা হয়, অর্থাৎ 2টি ল্যাডার দিয়ে এখন যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে সেই এবং এই মুহূর্তে আসলে যেটি জানাতে চাই যে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়েছে আরও 2টি ইউনিট বাড়িয়ে, অর্থাৎ 20টি ইউনিট এই মুহূর্তে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং এই দিকটাই যদি জানাতে চাই, যেহেতু মধ্যরাতে আগুন লেগেছে এবং এখন ভোর হতে চলেছে, এই মুহূর্তে এখন সাধারণ মানুষেরও উপস্থিতি বাড়ছে। সেই সাধারণ মানুষের এবং উৎসুক জনতা, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে এখানে নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্যান্য যেই সদস্যরা আছে, তারা আসলে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং শুরু থেকেই যদি একটু বলতে চাই যে শুরুতে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, পরে আরও 10-18টি এবং সবশেষ আরও 2টি মিলিয়ে সব মিলিয়ে 20টি ইউনিট কাজ করছে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং আগুনের তীব্রতা কিন্তু আবারও ভয়াবহ হচ্ছে, অর্থাৎ এক পাশে যখন আমরা বলছি আগুন কিছুটা কমেছে, আরেক পাশে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। আপনি আবারও কিন্তু দেখতে পাচ্ছেন যে লেলিহান শিখা আবারও ছড়িয়ে পড়েছে, আরও একটি ফ্লোর, আরও একটি ইউনিট, আরও একটি পাশে আসলে ছড়িয়ে পড়েছে। এবং সেই পাশে আসলে আপনি দেখতে পাচ্ছেন যেই কাঁচ ছিল, জানালার যে গ্লাস ছিল, সেই গ্লাস কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়ে গিয়েছে। এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এয়ার কন্ডিশনার যে আউটডোর, সেগুলো আসলে ধরে যাচ্ছে এবং দাউ দাউ করে বলা চলে আগুন জ্বলছে। এবং সেই আগুনের তীব্রতা কিন্তু আবারও এই পাশটা বাড়ছে। এক পাশে যখন বলা চলে যে কমে যাচ্ছে, আরেক পাশেই বাড়ছে। একদম শুরু থেকে আমরা আপনাদের সেটিই দেখাচ্ছিলাম, সেটিই বলছিলাম, এবং সেটি এখন আবার আসলে দেখতে পাচ্ছি যে যখন একদিকে কমে গিয়েছে, অর্থাৎ 7 নম্বর ভবনের যেই ডান পাশ কমে গিয়েছে, সেই পাশেই আরেকটি পয়েন্টে কিন্তু এখন যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে, সেটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। এতক্ষণ কিন্তু আমি দেখাচ্ছিলাম যে এই জায়গাটায় কোনো ধোঁয়া ছিল না, কিছুই ছিল না, এবং তারপরেই আমরা বলছিলাম যে এখানে ছড়িয়ে পড়ছে আগুন, এবং সেই ছড়ানো আগুন এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুনের যে লেলিহান শিখা, সেটি ছড়িয়ে পড়ছে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে, এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ পুরো ভবনে ছড়িয়ে ছিটিয়ে গেছে যেই আগুন লেগেছে সেই আগুন। এবং আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে তিনি আসলে কখন এসেছেন এবং কি দেখেছেন, এবং যেই আগুন লেগেছে আসলে তিনি এই বিষয়ে আসলে কি বলতে চান। এবং যে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আপনি কখন এই আগুন লাগার খবর পেয়েছেন এবং কখন এই সচিবালয়ের সামনে এসেছেন। আমি আগুন লাগার লাইভ দেখছি 3টার দিকে। আমি এখানে আসছি 3:20। এই যে লোকটা যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ফায়ার ফাইটার, ওনার ঘটনার পরপরে আমি আসছি এখানে। তখন কিন্তু আগুনের তীব্রতা কমা ছিল। তখন যদি ভালোভাবে কার্যকরী পদক্ষেপ নিত তাহলে এতটা ভয়াবহ হইতো না। কিন্তু তখন ল্যাডার আসছিল, কিন্তু ওদের কার্যক্রম পরিচালনা করতে পারছিল না পানির অভাবে। এখন আসলে আপনার কি মনে হয় যে ফায়ার সার্ভিস কি ব্যর্থ হয়েছে, না তারা সফলভাবে শেষ করতে পারছে বা তারা কাজ করছে? আপনার কি মনে হচ্ছে শেষ করতে পারলো কোথায়? আপনারা তো নিজেরাই সচুকে দেখতেছেন, এনারা সফলভাবে তো কিছু হলো না। সফলভাবে হলে কি এত ভয়াবহ হয়? এটা এত ভয়াবহ হয় না, সফল না। কারণ সফল হওয়ার জন্য বর্তমান প্রযুক্তিগতভাবে দেশ বিশ্ব যতভাবে আগাইছে, আমরা তো অতভাবে আগাই নাই। আমরা হচ্ছে নামে ডিজিটাল আছিলাম। আমরা 17 বছর ধরে নামে কাগজে কলমে ডিজিটাল, কিন্তু যন্ত্রপাতি ভাবে ডিজিটাল না আমরা। আপনার কি মনে হয় যে এখানে আগুনের সূত্রপাত আসলে কিভাবে হতে পারে? এটা 3টা অপশন থাকতে পারে। প্রথমটা অপশন হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে।
আর দ্বিতীয় অপশন হচ্ছে শুকনো এগুলো সব কাগজপত্র ইন্টেরিয়র ডিজাইন, হয়তো বিদ্যুতের থেকে হয়তো। তৃতীয়টা হচ্ছে ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্রের অংশ। এটা 5ই আগস্টের সময় যেগুলো আগুনে পুরাই দিতে পারে না বিভিন্ন দপ্তরগুলো, ওইটারে প্রতিশোধ এখন নিচ্ছে। এটা এই যে বিডিআর যে কমিশন হলো, ওর পর থেকে কতগুলো ঘটনা হয়ে গেল, প্রশাসন গেটের রাস্তা নেমে গেছে। এইটার পরিপ্রেক্ষিতে আজকে আগুন লাগলো, ওনারা নাকি আবার থ্রেট দিছে, গভর্নমেন্টের থ্রেট দিছে প্রশাসন গেটের। ধন্যবাদ আপনাকে। যেটি আসলে বলছিলেন যে সেই একই কথা, যে তাদের যে অভিযোগ আছে, এবং আমরা এখনো যেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বেড়েই চলেছে। এক পাশে যখন কিছুটা কমেছে, অপর প্রান্তে কিন্তু আবার বেড়েই চলেছে। এবং আমরা শুরু থেকে যেটি বলছিলাম যে এই সচিবালয়ের 7 নম্বর ভবনে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দপ্তরগুলো রয়েছে সমবায় পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে দপ্তর রয়েছে, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দপ্তর সেটি আসলে রয়েছে। এবং এই যে গুরুত্বপূর্ণ দফতর এবং গুরুত্বপূর্ণ অফিস থাকায় এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নথি রয়েছে, যেগুলো আসলে এক প্রকার পুড়ে শেষ হয়ে গেছে বলা চলে। এবং যেই ক্ষতি হয়েছে সেটি আসলে কথা যে আসলে আগুন এবং যেটি দেখতে পাচ্ছেন যে আগুনের যেই লেলিহান শিখা সেটি কিন্তু বেড়েই চলেছে এখনো। যে আগুনটি বেড়েছে, যেটি এতক্ষণ দেখাচ্ছিলাম, এখানে কিন্তু এখনো ফায়ার সার্ভিসের কোনো কর্মী এখনো পৌঁছাতে পারেনি, বা এই প্রান্তে যে ল্যাডারটি ছিল সেই ল্যাডারটি আসলে এখনো সে পর্যন্ত পৌঁছাতে পারেনি। অপর প্রান্তে আসলে যেই জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু আগুনের ঘটনা দেখা যাচ্ছে, আগুনের অস্তিত্ব দেখা যাচ্ছে। আগুন কিন্তু একবার তার লেলিহান শিখা কিন্তু বের করে জানান দিচ্ছে ভিতরে এখনো যে আগুনের অস্তিত্ব আছে, সেই আগুনের অস্তিত্ব এখনো কিন্তু সেটি নিয়ন্ত্রণে আসা যায়নি। আমরা ফায়ার সার্ভিস থেকে কথা বলবে হয়তো, যে আমরা একটু শুনবো। আমরা একটু যাব ফায়ার সার্ভিস থেকে, একটি আপডেট দেয়া হবে, ফায়ার সার্ভিস থেকে কথা বলা হবে। আমরা একটু সেখানে যেতে চাই, আসলে জানতে চাই ফায়ার সার্ভিসের কি অবস্থা আছে, সেই অবস্থা আমরা একটু জানাতে চাই। আচ্ছা ফায়ার সার্ভিস থেকে আসলে জানানো হবে যেই অগ্নিকাণ্ডের, সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত জানানো হবে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এসেছেন, আমরা সেই কর্মকর্তার কথা শুনবো। হ্যাঁ, আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের যেই ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, যেহেতু প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেই বিষয়ে এখন ফায়ার সার্ভিস থেকে একটি ব্রিফ করা হবে এবং ফায়ার সার্ভিস থেকে একটি অবশ্যই আপডেট জানানো হবে গণমাধ্যমে। সেজন্য তো সেখানে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা কথা বলছেন, আমরা যাচ্ছি সেখানে, আসলে কি বলছেন একটু শুনতে চাই আমরা। রাব্বি সামনে যাও একটু কাইন্ডলি, আপনারা যদি সুযোগ একটু জায়গা দেন, আমি রাখছি আপনাদের।
একটু সাইডে জায়গা দেন, একটু কাইন্ডলি একটু সাইড দেন, একটু সাইড দেন, একটু সাইড দেন, একটু সাইড দেন, স্যারকে কথা বলতে হবে। আমি কি শুরু করতে পারবো? শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আজকে ভোর 1:52 সময় আমরা সিদ্দিক বাজারে মেসেজ পাই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে। সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে। আমাদেরকে জানানোর মতো এই পর্যন্ত আপডেট। সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনাদেরকে ডিটেলস একটা আমরা আপডেট দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জানার বিষয় যে কোন ফ্লোরগুলো মানে কোন তালাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং এখানে পুরোটা পুড়ে গেছে কিনা? পুরোটা পুড়ে গেছে কিনা আমাদের একটু পরে বলতে পারবো, বাট আমাদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে, ফায়ার ফাইটাররা আগুন নিভানোর কাজ করছে। বাট এটার বেশি কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আসলে একটু বলি যে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে একসঙ্গে আগুনটা পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। আপনারা কি ওখানে ভিতরে কাউকে পেয়েছেন? না, এখন পর্যন্ত শুধু একটা হতাহতের ঘটনা আপনাকে বলেছি যে সকালবেলা দুঃখজনকভাবে আমাদের একজন ভিতরে এখন পর্যন্ত আমরা পাই। হ্যাঁ, জি জি জি, ওটা আমাদের ফায়ার ফাইটার, ও পা কেটে গেছিল, ওটা সিরিয়াস কিছু না। ট্রাক চালক কি ধরা হয়েছে নাকি? হ্যাঁ, এটা আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেলস বলতে পারবো। বাট আমাদের যেহেতু এটা রাতের বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা ওনার নাম হচ্ছে, এক সেকেন্ড, ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওনার নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। তার বাড়ি আটঘরিয়া, ঢাকা, তারপর হচ্ছে মিঠাপুকুর, জেলা রংপুর। আর সে
আমাদের এখানে চাকরি প্রায় 2 বছরের মতো, 2 থেকে 2.5 বছর। এখন আগুনের সবশেষ কি অবস্থায় আছে? আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আমরা আগুন কন্ট্রোলে। আপনাদের কি মনে হয় যে সচিবালয়ের মতো এত বড় একটা জায়গায় ফায়ার নিবারণী সরঞ্জামাদি কম ছিল? না, কম ছিল না। আমরা তো সিদ্দিক বাজার থেকে 19টা ইউনিট এখানে সচিবালয়ে নিজস্ব না, সচিবালয়ে তো সবসময় আমরা পরিদর্শন করি, প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে। এবং আপনাদের জাস্ট জানার জন্য সবসময় এই যে ভবন নাম্বার 7-এর সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে কিন্তু আমাদের একটা ওয়াটার টেন্ডার ও পানিবাহী গাড়ি সবসময় থাকে, ফায়ার ফাইটার সহ ব্যবস্থা ছিল। কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময়, যেহেতু এখানের একটা বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন টাইপ, অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায়। এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না, ফলে সে কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। ফায়ার হাইড্রেন্টের যে বিষয়টা, আপনারা পানির সংকটে ভুগেছেন, পানির স্বল্পতা হয়েছিল, সচিবালয়ের মতো জায়গায় ফায়ার হাইড্রেন্টের আসলে অপর্যাপ্ততা বিষয়টা একটু জানতে। না, আমরা এখানে এসে আপনার এখানে ওসমানী মিলনায়তন থেকে আমরা পানির সাপ্লাই পেয়েছি, ওখান থেকে নিয়ে রিজার্ভার থেকে নিয়ে এসেছি। এখানেও বেশ কিছু রিজার্ভার ছিল, ওখান থেকে পানি সংগ্রহ করেছি। এবং আপনারা দেখেছেন, আমি ঠিক জানি না, ওয়াসার গাড়ি কিন্তু টাইম এসে আমাদের পানির সাপোর্ট দিয়ে গেছে। পানির সাপোর্ট আমাদের ছিল যথেষ্ট, পানির সাপোর্ট নিয়ে দেরি হওয়ার কারণটা কি? এত সময় দেরি হওয়ার কারণটা কি? ওই যে বললাম, ওখানে তো কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল, প্লাস গ্লাসগুলি লাগানো। ফলে বাইরে থেকে যেন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। যদি গ্লাস খোলা থাকতো, ফলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভিতরে পানি দিয়েছি। এবং যেহেতু ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল, এবং বিদ্যুৎ লাইনে যদি কোনো কারণে আগুন দেয়, যেহেতু বিদ্যুৎ লাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো, ফলে স্পার্কিং করে আগুনগুলি ছড়িয়েছে। বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত কম সংখ্যক রুম নষ্ট হয় এবং আগুনটা যেন নিচের দিকে আসতে না পারে। 6 তলা থেকে ধরেছে, 6-এর নিচে যেন আসতে না পারে। কয় তলায় বেশি ক্ষতি হয়েছে? আমাদের ধারণা এখন পর্যন্ত 7-8 সম্ভবত 9ও হবে, বাট আমরা এখনো তো কমপ্লিট করি নাই, করলে আপনাদেরকে ফাইনালি বলতে পারবো। আমরা অনেক সময় দেখি বড় দুর্ঘটনার ক্ষেত্রে হেলিকপ্টার দিয়েও পানি দেওয়া হয়, না আসলে এখানে আসলে নিয়ন্ত্রণ কয়টা নাগাদ আসতে পারে আপনার কাছে? আমরা আশা করছি আর আধা ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ারেন্স দিই, আশা করি। এটা কি নিয়ন্ত্রণ? হ্যাঁ, নিয়ন্ত্রণ। কারণ তারপরে আবার প্রত্যেকটা রুম সার্চ করতে হবে, বিষয় আছে। ওকে, আপনার একটু পরিচয়টা, পুরো নাম, পরিচয়টা। আচ্ছা, আমি ডিজি ফায়ার সার্ভিস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। আমরা আসলে যেটি দেখছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানকার যেই ঘটনা রাত থেকে ঘটেছে, সেই ঘটনার বিস্তারিত আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে। তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এবং সেখানে ফায়ার সার্ভিসের যেই ব্রিফ হয়েছে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী আলামিন তুষার। আমরা আসলে তার কাছে জানবো যে সেখানে কি হচ্ছে। তুষার, আপনি তো যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেই সংবাদ সম্মেলন করা হয়েছে এবং যে ব্রিফ করা হয়েছে সেখানে ছিলেন, সেখান থেকে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি জানানো হয়েছে? ফায়ার সার্ভিসের যিনি আসলে ডিজি ছিলেন এখানে, তিনি আমাদেরকে যেটা জানালেন যে আসলে 19টা ইউনিট এখানে আসলেও তারা আসলে সবগুলো ইউনিট কিন্তু আসলে কাজ করতে পারেনি, যেহেতু ভেতরে গাড়ি রাখা, ল্যাডার রাখার জায়গা নিয়ে একটু সংকীর্ণতা রয়েছে। সেই জায়গা থেকে তারা 10টা ইউনিট কাজ করতে সক্ষম হয়েছেন। এবং পুরোপুরি যদি আরেকটু ওনারা যেটা বলেছেন যে 6 তলা থেকে আসলে আগুনের সূত্রপাত তারা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছেন, এবং তারা চেষ্টা করেছেন যেন নিচের দিকে, অর্থাৎ 6 তলা থেকে নিচে যেন কোনোভাবেই আগুনটা না ছড়ায়। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত ওনারা যেটা বলছেন যে 7ম এবং 8ম তলাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া 9ম তলার ক্ষতিগ্রস্তটাও তারা আসলে অনেকটা দেখতে পেয়েছেন। এবং ওনাদের যেটা ধারণা সেটা হলো হয়তো যে আমি যেমনটা বলছিলাম যে ভেতরের যে ইন্টেরিয়র যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলোর কারণে এবং সেগুলো থেকে এবং বৈদ্যুতিক স্পার্কের কারণে, এটা সাময়িক ধারণা তারা করছেন যে এই দুইটা কারণে হয়তো আগুনের সূত্রপাতটা হতে পারে। এবং যেই আসলে সাধারণ জনগণের যেই অভিযোগটা ছিল
যে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা জায়গায় যে আগুনটা দেখা যাচ্ছে সেটা আসলে কেন হয়েছে বা এমনটাকে আসলে কেউ লাগিয়েছে কিনা, এমন ধরনের অভিযোগ আসলে সাধারণ মানুষের মধ্যে ছিল। সেই ব্যাপারটাই যখন আমরা ডিজির কাছে জানতে চাইলাম, তিনি বললেন যে না, সাধারণত এমনটা আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বৈদ্যুতিক স্পার্কের যেই ব্যাপারটা সেটাও আসলে এমনটাই ঘটে, যেহেতু একই লাইন থেকেই আসলে সবগুলোর মধ্যে ফেজ থাকে, একই ফেজে যেহেতু কাজ করে, সেই জায়গা থেকে সেই সম্ভাবনাটা রয়েছে। এই কারণেই আলাদা আলাদা ফ্লোরে এমনটা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হলো, বাইরে থেকে কিন্তু আমরা যতটা আগুন বা কাজ করার যে জায়গাটা দেখতে পাচ্ছি, এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরা এর মধ্যে কিন্তু ভেতরে ঢুকে পড়েছেন, বিল্ডিং এর ভেতরে সিঁড়ির মাধ্যমে কিন্তু তারা। ডিজি যেটা বলছিলেন যে 19টি ইউনিট এখানে এসেছে কিন্তু সবগুলো ইউনিট কাজ করতে পারেনি, এই না পারার কারণটা ওই যে ভেতরের যে জায়গার সংকীর্ণতা, এবং সব জায়গায় আসলে সব ধরনের, যেহেতু ফায়ার সার্ভিসের গাড়িগুলো যে বড় সড়ো গাড়ি থাকে, সেই জায়গা থেকে তারা আসলে পুরোপুরি মানে ওই পর্যন্ত যেতে পারেনি, বা এই যে ল্যাডারের মতো বড় বড় যে জায়গাগুলো, যেগুলো যেমনটা একটু আগে যদি বলো, এই পাশের অংশটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এইখানে যে কাজ করেছে, এবং তারপর এই যে ওইখানে যে কাজ করছে এখন, এই পাশ থেকে কিন্তু ল্যাডারটা কিন্তু নামিয়ে ফেলা হয়েছিল, নামিয়ে পুরো অংশটাকে সরিয়ে নিয়ে গিয়ে তারপরে ওই সাইডে অংশ যেতে হয়েছে, ওখানে সেট আপ করতে হয়েছে, তারপরে কিন্তু আবার এই ল্যাডারটা কিন্তু দ্বিতীয় ল্যাডারটা কিন্তু ওঠাতে হয়েছে। এই যে সংকীর্ণতা জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু তারা আসলে ফেস করেছে। আমরা যেটি একদম শুরু থেকে বলছিলাম যে একজন ফায়ার ফাইটার আহত হয়েছে, সেই বিষয়ে আসলে আপনারা কিছু জানতে চেয়েছেন কিনা, কিছু জানি? অবশ্যই। ওনার নামটা যদি আমি বলি, আমার যতটুকু মনে আছে যে ওনার নামটা শফিকুজ্জামান নয়ন, সরি সোহানুজ্জামান নয়ন। তিনি আসলে ওই দুর্ঘটনাটায় যখন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, ঢাকা মেডিকেল সঙ্গে সঙ্গেই তাকে আসলে মৃত ঘোষণা করে, যেটা যেমনটা ধারণা করছেন যে হয়তো রাস্তাতেই, অর্থাৎ যাওয়ার পথেই তিনি মারা যান। এবং আরেকজনকে যে ভেতর থেকে বলা হচ্ছিল যে উদ্ধার করা হয়েছে, তিনি আসলে সচিবালয়ের বা সেই ধরনের কেউ ছিলেন না, ফায়ার সার্ভিস এক কর্মী, ওনারই পা কেটে যায় এবং তাকে আসলে উদ্ধার করে নিয়ে আসা হয় অন্য আরেকজন। অর্থাৎ যেমনটা বলছেন যে 25 তারিখ যেহেতু বন্ধ ছিল, সেই জায়গা থেকে ভেতরে তারাও যেমনটা বলছেন যে ভেতরে আসলে কারো অবস্থান তারা আসলে এখনো পর্যন্ত টের পাননি। তবে ভেতরে ফায়ার সার্ভিস কর্মী প্রায় 211 জন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু এখানটায় আসলে কাজ করছেন। আর কতক্ষণ পর্যন্ত তারা সক্ষম হতে পারে এই আগুন নিয়ন্ত্রণে? সেরকম ডিজি যেমনটা আসলে বললেন যে ঘন্টা খানেকের মধ্যে তারা আসলে নিয়ন্ত্রণের ব্যাপারটা তারা আসলে বলতে চাচ্ছেন, যে হয়তো ঘন্টা খানেকের মধ্যে তারা পুরোপুরি আগুনটা, এই বিল্ডিং এর আগুনটা আসলে নিয়ন্ত্রণে রাখবেন। এবং তারা একটা বিষয় নিশ্চিত করেছেন যে আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা খুব একটা নেই, এই ভবনটাতে তারা নিয়ন্ত্রণের কথাটা বলবেন। তবে নির্বাপন ব্যাপারটা তারা বলতে চাচ্ছেন না, কারণ প্রতিটা ফ্লোরে আপনারা একটু আগেও দেখেছেন যে আমরা ঘন্টা খানেক দেখেছি যে শুধু ধোঁয়াই ছিল, আগুনটা কিন্তু দিনের আলো ফোটার পরে আমরা খুব একটা দেখতে পাইনি, হঠাৎ করে কিন্তু আগুনটা কিন্তু আবার দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে বলতে গেলে কিন্তু দেখা যাচ্ছে ওই যে ভয়টা, সেখানকার কারণে কিন্তু যারা রয়েছেন, অর্থাৎ আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন, তারা বলছেন যে না, আমরা নির্বাপন পুরোপুরি বলবো না। এবং আরেকটা তাদের সংশয়ের জায়গা, বা যারা আসলে আজকে যেহেতু অফিস ডে একটা, সেই জায়গা থেকে যারা আসলে অফিস করতে আসবেন তাদের মধ্যেও কিন্তু একটা সংশয়ের জায়গা রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই, যেহেতু এখন আমি যত 7টা বাজতে চললো, মানে আর 2 ঘন্টা পরে কিন্তু অফিস শুরু হবে, অন্যান্য ভবনগুলোতে অফিস হবে কিনা বা এই ধরনের এই ব্যাপারগুলো আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি, তবে তারা আসলে তাদের সর্বাত্মক চেষ্টা করছেন যে ঘণ্টাখানেকের মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে এই ভবনের তো অবস্থা তো বোঝা যাচ্ছে, অন্যান্য ভবনে হয়তো ওই ধরনের কার্যক্রম পরিচালনা। এই যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, এক্ষেত্রে ফায়ার সার্ভিসের সাথে সরকারের কোনো মহল থেকে যোগাযোগ করা হয়েছে কিনা, বা কেউ পরিদর্শনে এসেছেন কিনা, বা তাদের খোঁজ খবর নিয়েছেন কিনা, এই বিষয়ে কিছু বলেছেন? না, এই ধরনের কিছু কোনো ধরনের তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিসের ডিজি দেননি। তবে উনি যেটা বারবার বলছিলেন, আমরা যেমনটা বলছিলাম যে ওসমানী স্মৃতি মিলনায়তনের রিজার্ভ ট্যাঙ্কি থেকে যেমন পানি ব্যবহার করা হয়েছে, তেমনিভাবে ভেতরে থাকা সচিবালয়ের ভেতরে যে থাকা যে রিজার্ভ পানির ব্যবস্থা রয়েছে, সেগুলো থেকেও কিন্তু আসলে তারা আসলে পানি ব্যবহার করেছেন এবং এখনো পর্যন্ত করছেন। এবং পানি মানে অগ্নি নির্বাপন ব্যবস্থার ব্যাপারে কোনো ধরনের সংকট ছিল কিনা, বা কোনো ধরনের সংকট তারা ফেস করেছেন কিনা, এই ব্যাপারেও আমরা আসলে তাকে প্রশ্ন করি। তিনি বলেছেন যে না, তেমন কোনো সম্ভাবনা ছিল। তবে যে জায়গাটা ছিল, যে যেহেতু বন্ধ ছিল, যার জানালাগুলো বন্ধ ছিল এবং একটা রেস্ট্রিক্টেড জায়গা, যে সবসময় কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট আপনি জানেন যে সচিবালয়ের মধ্যেই কিন্তু অবস্থান করে, গাড়ি সহ, রিজার্ভ ট্যাঙ্কি সহ, এবং সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু সেখানে থাকেন, একটা ইউনিট কিন্তু তার সবসময় এখানে থাকে। তবে সেই জায়গা থেকে কিন্তু তাদের যে কাজ করার একটু সীমাবদ্ধতা ছিল, কারণ যে গত
গতকালকে যেহেতু বন্ধ ছিল এবং একটা রেস্ট্রিক্টেড জায়গা, সব সময় সব জায়গায় এখানে আসলে যেতে হয়, তাদেরকে আসলে দরজা ভেঙে ভেঙে, জানালা ভেঙে ভেঙে। মানুষের যে একটি অভিযোগ যে ফায়ার সার্ভিসের তৎপরতা শুরু থেকে কম ছিল, বাড়ানো গেলে হয়তো বা এতটা ভয়াবহ হতো না, এই বিষয়ে আসলে কি বলেন? তেমনটা যেটা এই বিষয়ে আসলে যেমনটা বলছেন যে বাইরে থেকে যতটা তৎপরতা দেখা যাচ্ছে, ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু প্রচণ্ডভাবে তাদের কাজ করছেন। যেমনটা আপনাকে আমি বললাম যে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 211 জন এখনো পর্যন্ত এখানে কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ তুষার আপনাকে। আপনার কাছ থেকে আমরা অবশ্যই পরে আরও তথ্য জানবো। দর্শক, আমাদের সহকর্মী আলামিন তুষার জানাচ্ছিলেন যে র্যাবের ডিজি ব্রিফ করেছেন, তিনি সেখানে যেই বর্ণনা দিয়েছেন সেসব নিয়েই কথা হচ্ছিল। এই মুহূর্তে যদি আগুনের অবস্থাটা একটু দেখাতে চাই, যে কিছুক্ষণ আগেও আমরা যে বলছিলাম আগুন আবারও ছড়িয়ে পড়েছে, সেটিও মোটামুটি এখন আর দেখা যাচ্ছে না। সেখানে ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। সেই দুই পাশে যে ল্যাডার রয়েছে, সেই ল্যাডার থেকে আগুন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যেটি বলছিলেন যে সচিবালয়ের ভিতরে জায়গা সংকুলানের কারণেই আসলে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে, এবং যেটি ল্যাডার যে এটি উঠাতে অনেক জায়গার প্রয়োজন হয়, সেটি আসলে জায়গার সংকটের কারণে এক পাশ থেকে নিয়ে আরেক পাশে গিয়ে আসলে করা আসলে কষ্টসাধ্য হয়ে পড়েছে, যার কারণেই আসলে হচ্ছিল। এবং আমরা শুরু থেকে যেটি জানাচ্ছিলাম যে এখানকার স্থানীয় যারা আছেন এবং যে ছাত্র প্রতিনিধিরা যারা অভিযোগ করছিলেন ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে, সেটি নিয়ে ফায়ার সার্ভিস ডিজি বলেছেন যে তারা আসলে ভিতরে অনেক বেশি তৎপরতা চালাচ্ছেন এবং তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং ডিজি যেটি জানিয়েছে যে আরও প্রায় 1 ঘন্টা, অর্থাৎ ঘন্টা খানেকের মধ্যে তারা আসলে ধারণা করছে বা তারা আশা করছে আসলে এই ঘন্টা খানেকের মধ্যেই তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে নির্বাপন তারা বলছে না, যেহেতু পুরো ভবনেই ছড়িয়ে পড়েছে। এখনও কোন কোন ফ্লোরে আসলে আগুন আছে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, যার কারণে আসলে পুরোপুরি নির্বাপন সেটি আসলে বলা যাচ্ছে না বা বলছে না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা চেষ্টা করছে, তাদের 200-র উপরে কর্মী আসলে কাজ করছে এখানে, এবং যে 19টি ইউনিট এসেছে 19টি ইউনিটের মধ্যে সবগুলো ইউনিট আসলে কাজ করতে পারেনি। এবং আমরা দেখেছি যে তাদের বড় বড় যে বাহনগুলো আছে সেগুলো সচিবালয়ের যে গেট, সেই গেট দিয়ে ঢুকতে না পারার কারণেও একটু বিলম্ব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিজি। তবে এবং একটি খবর অবশ্যই আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমরা রাতেই যেটি বলছিলাম যে একজন ফায়ার ফাইটার কর্মী গুরুতর আহত হয়েছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন, সেই খবর আসলে দিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি। অর্থাৎ যেই সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের যে কর্মী গুরুতর আহত হয়েছেন, সেটি তিনি হাসপাতালে যাওয়ার পর, অর্থাৎ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং যেহেতু আজকে সরকারি অফিস ডে এবং সপ্তাহের শেষ দিন বলা চলে এবং সরকারি ছুটির দিনের পরে আজকে অফিস যারা করবেন সচিবালয়ে, যাদের করার কথা রয়েছে, এবং তাদের বিষয়ে আসলে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বভাবতই। তারা নিশ্চয়ই চিন্তিত বা তারা আসবেন যে অফিস করতে কিংবা কোনো ফ্লোরে অফিস করতে দেওয়া হবে কি না। তবে যেই অবস্থা এখন দেখা যাচ্ছে সেই অবস্থায় মনে হচ্ছে না, স্বাভাবিক চোখে বোঝা যাচ্ছে না যে এখনো অফিস করার মতো কোনো অবস্থা এই ভবনে আছে। যদিও যে ফায়ার সার্ভিস বলছিল যে 6ষ্ঠ তলা থেকে 10ম তলা পর্যন্ত আগুন লাগার ঘটনা ঘটেছে, কিন্তু যেহেতু এখনো নিয়ন্ত্রণে আসেনি, আগুন এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সুতরাং বলা যাচ্ছে না যে এই ভবনে আসলে আজকে বা আজকের অফিস করা যাবে কিনা। এখন মোটামুটি বলা চলে যে এই যে আগুনের যেই কুণ্ডলী আমরা দেখতে পেয়েছিলাম এবং যেই আগুনের লেলিহান শিখা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখিয়েছিলাম, সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যেই ল্যাডার, সেই ল্যাডার থেকে পানি ছিটিয়ে সেটি নিবারণের চেষ্টা করা হচ্ছে এবং অপর পাশে আরও একটি ল্যাডার দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন। তবে মাঝপথে যেই কিছুক্ষণ আগেও আমরা যেটি দেখিয়েছিলাম ধোঁয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল, সেটি কিন্তু কিছুটা
কমে এসেছে। তবে ওই যেটি বলছিলাম যে শুরু থেকেই আমরা দেখছি এক প্রান্তে কমে তো আরেক প্রান্তে বাড়ে, এবং কিছুক্ষণ পরপরই এক এক জায়গায় আমরা আগুনের সূত্রপাত দেখতে পাচ্ছিলাম। যেহেতু জানেন যে এই ভবনে অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের 7ম ভবনে অনেকগুলো মন্ত্রণালয়ের দফতর রয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দফতর রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দফতর রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ নথির যে রয়েছে সেগুলো ও ধ্বংসের কথা বলা হচ্ছে, এবং যে গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেগুলো অবশ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শঙ্কা তৈরি হয়েছে, এবং তথ্যগত কোনো সমস্যা হচ্ছে কিনা সেটি আসলে জানা হবে। তবে ক্ষতির পরিমাণ কি সেটি আসলে এখনও বলা যাচ্ছে না। এখনও যেহেতু আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আসছে না, সেহেতু ক্ষতির পরিমাণটা আসলে এখনই বলা যাচ্ছে না। এখন মূলত ফায়ার সার্ভিস মনোযোগ দিচ্ছে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটি আসলে তারা চেষ্টা করছে। তবে যেহেতু আমরা দেখছি আসলে শুরুর দিকেই পানি সংকট ছিল, পরে পাশেই ওসমানী স্মৃতি মিলনায়তনে সেখানকার রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানির উৎস নিয়ে আসা হয়েছে। তারপর এখানকার যেই ভেতর রয়েছে সেখানে আমরা আসলে জানাচ্ছি, এবং আমরা একটু জানতে চাইব যে অপর প্রান্তে সচিবালয়ের অপর প্রান্তে অর্থাৎ 7 নম্বর গেটের মেইন গেটে আছেন সহকর্মী আলামিন তুষার। আমরা তার কাছে যাব, একটু তার কাছে জানতে চাইব সেই পাশের কি অবস্থা এবং তার কাছে কি কি সংবাদ আছে তার কাছে সেটি জানতে চাইব। তুষার, আপনি যদি জানান, যেহেতু আপনি ডিজির যে ব্রিফ ছিল সেখানেও ছিলেন, এবং আপনার সেই প্রান্ত থেকে কি অবস্থা এখন, আপনার কাছে সবশেষ কি খবর আছে একটু যদি জানান। বাঁচতে চললো, যেহেতু রাত 2টা থেকেই আসলে আগুনটা বোঝা যাচ্ছে, 1:50 মিনিটের সময় খবরটা পাওয়া যায়। সেই জায়গা থেকে বলতে গেলে 5 ঘন্টা ধরে কিন্তু সচিবালয়ের একটি গুরুত্বপূর্ণ ভবন, 7 নম্বর ভবন, একদম সচিবালয়ের গেট দিয়ে ঢুকতেই কিন্তু যেই ভবনটা আসলে সবার আগে চোখে পড়ে সেই ভবনটা কিন্তু জ্বলছে। এই কারণে বলবো হয়তো আগুন ওইভাবে ক্যামেরার ছবিতে দেখানো সম্ভব হচ্ছে না, তবে ভেতরে কিন্তু আগুন রয়েছে। একটু পরপর কিন্তু মাঝে মাঝেই কিন্তু আগুনের শিখা বাইরে থেকেও অল্প বিস্তর হলেও কিন্তু দেখা যাচ্ছে, এবং ধোঁয়া এখন কিছুটা কম হলেও যখনই আসলে বাইরে থেকে পানি দেওয়া হচ্ছে তখন কিন্তু সেই জায়গাগুলো যেখানটা আসলে আগুন রয়েছে সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু ধোঁয়ার কুণ্ডলী আকারে কিন্তু ধোঁয়া কিন্তু বের হতে দেখছি। মাঝখানে কিন্তু একটি ল্যাডার নামিয়ে ফেলা হয়েছিল, যেহেতু বাম পাশের অংশে যে একদম ঢুকতেই যে প্রথম অংশে যেখানটা আসলে আগুন সবচেয়ে বেশি প্রথমে চোখে পড়েছিল সেই জায়গাটা আগুন যখন নিয়ন্ত্রণে চলে আসে বা সামনাসামনি চলে আসে তার পরবর্তী সময় কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু আমরা বাইরে থেকে আমরা গণমাধ্যম কর্মীরা এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে আগুনটা কিন্তু ওভাবে দেখতে পাইনি। হঠাৎ করেই কিন্তু মাঝখানে একটি অংশে কিন্তু আগুন ধরে যায়, আবারও বাইরে থেকে কিন্তু আগুনের শিখাটা দেখতে পাওয়া যায়, তখন কিন্তু সেই লেডার যেহেতু ভেতরে আসলে রাস্তা থাকলেও ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো বেশ বড় বড় গাড়ি যেহেতু থাকে সেই জায়গা থেকে সেই ল্যাডারগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর ক্ষেত্রে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। সেই ল্যাডারটি পুরোপুরি নামিয়ে আবার নতুন করে ইনস্টল করে নতুন করে জায়গাগুলোকে প্রস্তুত করে নিয়ে পরবর্তীতে আবারও কিন্তু দ্বিতীয় ল্যাডারটি ওঠানো হয়, এবং যেখানটায় আগুন আমরা পরবর্তী সময়ে দেখতে পাই মাঝ বরাবর যে অংশটায় সেখানটায় কিন্তু আবারও তারা পানি দিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছেন। এবং ফায়ার সার্ভিসের ডিজি যেমনটা বলছিলাম একটু আগে আমাদেরকে যখন ব্রিফ করেন সংবাদকর্মীদেরকে, তিনি যেমনটা বলছিলেন যে এখন ফায়ার সার্ভিস কর্মীরা যে শুধু বাইরে থেকেই যে কাজ করছেন তেমনটা না, শুধু ল্যাডারের মাধ্যমে যে কাজ করছেন তেমনটা না, ভবনের ভেতরেও কিন্তু তারা আসলে ঢুকে পড়েছেন, এবং ভেতর থেকেও কিন্তু যে সচিবালয়ের মধ্যে থাকা যে রিজার্ভ পানির ব্যবস্থা সেখান থেকেও কিন্তু তারা আসলে পানি নিয়ে ভেতরের অংশে প্রতিটা
রুমে রুমে গিয়ে অর্থাৎ প্রতিটা কক্ষে গিয়ে কিন্তু তারা আগুনের কি পরিস্থিতি সেটা কিন্তু তারা আসলে চেষ্টা করছেন। হয়তো আমি ক্যামেরায় দেখাতে পারছি কিনা বা পারবো কিনা জানি না, তবে দেখাই আগুনের শিখা কিন্তু আবারও ভেতরে যে বেশ জ্বলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি বলি সেই এটা অষ্টম তলার যে আগুন সেটা কিন্তু আবারও দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের ডিজি কিন্তু আমাদেরকে বলেছেন, যেমনটা বলছিলাম যে ও সেই আগুনটা কিন্তু আবারও অষ্টম তলা নবম তলার এই অংশটা কিন্তু আবারও বেশ ভালোভাবেই কিন্তু আবারও দেখা যাচ্ছে এবং সঙ্গে সঙ্গেই যেমন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু দেখতে পেয়ে সেখানটায় কিন্তু আসলে পানি দিচ্ছেন, তাদের আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছেন। যেহেতু ভোর হয়ে গেছে এবং আশপাশে থাকা যেই জায়গাগুলো রয়েছে সেখান থেকে এখন কিন্তু আগুনের জায়গাটা আরও কিন্তু স্পষ্টভাবে ধোঁয়াগুলো কিন্তু রাতের তুলনায় অনেকটাই কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং আলাদা আলাদা অংশে যে অংশে কিন্তু আগুন লেগেছিল পুরো বাইরে থেকে দেখতে কিন্তু একদম কালো হয়ে গেছে। বাইরের অংশে যেহেতু ধোঁয়া হয়ে কুণ্ডলীর আকারে কিন্তু ধোঁয়াগুলো বের হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি ল্যাডার কিন্তু আবারও ষষ্ঠ তলায় আসলে যেখানটায় ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে বলছিলেন যে ষষ্ঠ তলা থেকেই আসলে আগুনটা মোটামুটি তারা আসলে মনে হয়েছে যে তাদের এখান থেকেই আগুনের সূত্রপাত এখনও পর্যন্ত তারা ধারণা করছেন। সেখানে কিন্তু আবার একটু ল্যাডারটা নামিয়ে আবার 6 তলায় দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে এখন পর্যন্ত যেমনটা বলছিলেন যখন ব্রিফ করলেন যে ষষ্ঠ তলায়, সপ্তম এবং অষ্টম তলায় কিন্তু আগুনের যেই ভয়াবহতা সেটা কিন্তু তারা বেশি দেখেছেন এবং ক্ষয়ক্ষতিটাও এখানটাতেই কিন্তু আসলে বেশি হয়েছে এবং এখন কিন্তু নবম তলার আগুনটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। সেটাও কিন্তু যিনি ফায়ার সার্ভিসের ডিজি যিনি ছিলেন তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে নবম তলার অবস্থাটা আসলে বেশ খারাপ হবে বলেই তারা ধারণা করছেন। তবে ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে একটা ব্যাপারে আশ্বস্ত করেছেন, সেটা হচ্ছে যে এই যে 7 নম্বর যে ভবন অর্থাৎ সেই ভবনের বাইরে পাশেই 1 নম্বর ভবন এবং তার পাশেই যেটা 8 নম্বর ভবন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিসগুলো সেখানে রয়েছে, সেই অফিসগুলো কিন্তু রয়েছে এবং সেগুলোতে সেই ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু তারা আর খুব একটা দেখছেন না। এবং সেটা না দেখলেও এবং সঙ্গে কিন্তু তিনি বলেছেন যে আর ঘণ্টাখানেকের মধ্যে তারা আসলে আগুন নিয়ন্ত্রণে এমনটা তারা আসলে বলতে চাচ্ছেন, নিয়ন্ত্রণে আসবে আগুনটা, অর্থাৎ তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন এমনটাই কিন্তু তারা বলছেন। বাইরে থেকে অর্থাৎ দূর থেকে যেহেতু খুব একটা দেখানো সম্ভব হলেও যতটা তৎপরতা আসলে ফায়ার সার্ভিস কর্মীদের আমরা দেখাতে পারছি, এছাড়াও ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু কাজ করছেন। যেমনটা বলছিলাম যে এখানটায় কিন্তু প্রায় 211 জন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু কাজ করছেন এবং ভেতরের এই আগুনের দুর্ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন হতাহতের কোনো ঘটনা না থাকলেও একজন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু এখানে যখন আশপাশ থেকে অর্থাৎ পানির যে সোর্স আশপাশে কোথায় পানি আছে সেটা খুঁজতে যাচ্ছিলেন, সেই সময় একটি সড়ক দুর্ঘটনায় কিন্তু তিনি ভয়াবহভাবে আহত হন। সোহানুজ্জামান নয়ন নামে একজন ফায়ার সার্ভিস কর্মী, তিনি আহত হন গুরুতরভাবে এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি কিন্তু তাকে মৃত ঘোষণা করেন এবং আরও একজন ফায়ার সার্ভিস কর্মীকে কিন্তু আহত অবস্থায় তার আসলে পা কেটে যায়, আহত অবস্থায় কিন্তু তাকে উদ্ধার করে বা তার সহকর্মীরা তাকে আসলে নিচে নিয়ে আসেন এবং তাকেও পাঠানো হয় হাসপাতালে। এই ছাড়া আসলে তেমন কোনো মানসিক বা মানুষের কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি এবং ফায়ার সার্ভিস কর্মীদের কিন্তু আমরা মাঝে মাঝে ভেতরে দেখতে পাচ্ছি এবং বাইরে থেকে যখন আসলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছিলেন তখন তাদের যে বেগটা পেতে হচ্ছিল, যেহেতু বন্ধ ছিল গতকালকে সচিবালয় বা রাতের যেহেতু ঘটনাটা ছিল, সেই জায়গা থেকে প্রতিটি জানালা দরজাগুলো কিন্তু বন্ধ ছিল। এমনিতেই একটি নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা থাকে সচিবালয় অংশ এবং প্রতিটা রুমে কিন্তু আলাদা আলাদা সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। সেইখান
থেকে কিন্তু তারা প্রত্যেকেই প্রথম অবস্থায় তাদের কিন্তু বেগ পেতে হয়েছে জানালা ভেঙে, দরজা ভেঙে, প্রতিটা কক্ষে ঢুকে ঢুকে কিন্তু তাদের অগ্নি নির্বাপন বা আগুনের অবস্থা পর্যবেক্ষণ করে সেই জায়গাটা থেকে তারা আসলে চেষ্টা করছে। বাইরে থেকে এখন কিন্তু একটি লেডার কিন্তু আবারও নামানো হয়েছে, যেহেতু বাইরে থেকে আগুনটা দেখা যাচ্ছে না, তবে এখনও ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে এবং ধোঁয়ার রংটা যদি বলা যায় সাদা, এবং ধোঁয়াটা যেভাবে ভেতর সাইড থেকে, ভেতরের অংশ থেকে যেভাবে বের হচ্ছে, বলা যায় যে ভেতরের অংশ থেকে যেহেতু বাম পাশেই সিঁড়ির অংশ দিয়ে ঢুকে ওখান থেকে কিন্তু পাইপ ব্যবহার করে আগুন দেওয়া হচ্ছে, এবং ওপাশ থেকে যখন পানি দেওয়া হচ্ছে সেই অংশে যখন তখন বাইরে কিন্তু এই ধোঁয়াটা বের হয়ে যাচ্ছে। সেই ধোঁয়াটা কিন্তু মাঝে মাঝে একটু পর কিন্তু দেখা যাচ্ছে। যদি আলাদা করে বলি যে মূলত 3টি জায়গা থেকে এখনও ধোঁয়া কিন্তু বের হচ্ছে, এবং সেই 3টি জায়গা প্রত্যেকটি আসলে 9ম তলায় অংশ থেকেই কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এবং একদম প্রথম অবস্থায় যখন আমরা আসি সেখানটায় কিন্তু দেখা গেছে যে আগুনের শিখা কিন্তু আমরা অল্প অল্প করে প্রায় সময়ই দেখতে পেয়েছি। এবং যখনই আসলে যেমন যেহেতু আগুনের ক্ষেত্রে আসলে অক্সিজেনের একটা বড়সড় প্রভাব রয়েছে, অক্সিজেনের সংস্পর্শে যখন আসলে আগুন বা যে কোনো ধরনের দাহ্য পদার্থ আসলে অক্সিজেন নিজে না জ্বললেও আসলে জ্বালায়, মানে যখনই আসলে আশপাশ থেকে কোনোভাবে আসলে সেই বাতাসের অংশটা পাচ্ছে এবং কোনো ধরনের দাহ্য পদার্থ যখন আসলে পাচ্ছে, এবং যেমনটা ফায়ার সার্ভিসের ডিজি বলছেন যে ভেতরে যে কক্ষগুলোতে প্রচণ্ডভাবে বিভিন্ন রকম কাঠের তৈরি আসলে ইন্টেরিয়ম যে ডিজাইনগুলো করা হয়েছিল, সেই কাঠ যেহেতু দাহ্য, সেই জায়গা থেকে ওই কাঠগুলোই কিন্তু আসলে বিভিন্ন সময় পুড়েছে। এবং কাঠগুলো, এবং আমরা যখন আগুনগুলো দেখছিলাম, আগুনগুলো দেখেও কিন্তু তেমনটাই মনে হচ্ছিল মাটির চুলোয় যখন রান্না করা হয় তখন আগুনটা আসলে যেমনটা দেখা যায় তেমনটাই কিন্তু মনে হচ্ছিল যে ভেতরে আসলে কোনো কাঠ বা এই ধরনের কিছু পুড়ছে, তেমনটাই কিন্তু মনে হচ্ছিল। এবং আমরা উপর থেকে কিন্তু অর্থাৎ ছাদের অংশ থেকে ইন্টেরিয়র ডিজাইনের কিছু কিছু জিনিস কিন্তু আমরা আগুনের মধ্যে থেকে পড়তেও দেখেছি, তবে বাইরে আসলে পড়েনি, ভেতরের অংশে পড়ছে। এবং একদম ছাদের অংশ আসলে 9ম 10ম তলায় ছাদ দিয়েই আমরা কিছুক্ষণ আগে একজন ফায়ার সার্ভিস কর্মীকে দেখেছি যে উপর দিয়ে উনি প্রবেশ করার চেষ্টা করেছেন, এবং 9ম তলায় 10ম তলায় আমি কিছুক্ষণ আগেও টর্চ লাইটের আলো দেখতে পেলাম, অর্থাৎ মাঝামাঝি অংশে টর্চ লাইটের একটি আলো দেখতে পেলাম। সেখানেও তার মানে বলাই যায় যে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু একদম সর্বোচ্চ তলায় 10ম তলায় পৌঁছে গেছেন। তারা আসলে তাদের জায়গা থেকে প্রতিটা ফ্লোরে ঢুকে সেখান থেকে প্রতিটা কক্ষে ঢুকে কিন্তু তারা আসলে তাদের সর্বাত্মক চেষ্টা করছেন ভেতরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার। এবং যেমনটা বলছিলাম, যেহেতু প্রচণ্ড এসি রয়েছে, এই যে যেমনটা বলছিলাম দর্শক, যে প্রতিটা এসির মধ্যে এই ধরনের, এবং ভেতর থেকে যেহেতু পানি দেয়া হচ্ছে, সেখান থেকে সেখান থেকে বাইরে থেকে আমরা ভেতর থেকেও কিন্তু দেখলাম যে একটু পানির যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে বাইরের দিকে আসলো, বা এখনও কিন্তু যে দেখা যাচ্ছে একটা অংশে যে অর্থাৎ ভেতর থেকেও কিন্তু পানি দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আগুন বলাই যায় যে যেমনটা আসলে ডিজি বলেছিলেন যে ঘন্টা খানেকের মধ্যে আগুনটা আসলে নিয়ন্ত্রণে চলে আসবে, ব্যাপারটা কিন্তু অনেকটা তেমনই মনে হচ্ছে। দর্শক, আপনারা একটু পরপরই হয়তো দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে যে পানি দেওয়া হচ্ছে সেটা বাইরের দিকে চলে আসছে মাঝে মাঝে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে বাইরে থেকে। এবং একটু যদি আলাদা একটা এর বাইরে যে একটু আগুনের বাইরে যদি আমি একটু বলতে চাই, সেখানে আশপাশে এখানে যেহেতু প্রচুর মোটামুটি গাছপালা রয়েছে, এখানকার যেহেতু সকাল হয়েছে এবং গাছপালাগুলোতে যে পাখিগুলো রয়েছে বা এখানকার কবুতরগুলো কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে সচিবালয়ের পাশে বিভিন্ন যেটাকে আসলে জালালি কবুতর বলে আমরা আসলে চিনি, সেই ধরনের কবুতরগুলো কিন্তু যেহেতু আশপাশে কিন্তু অবস্থান করছিল, তারা কিন্তু তাদের জায়গা থেকে আসলে সরে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এবং আশপাশে কিন্তু বেশ অনেক পাখি কিন্তু উড়তে আমরা দেখেছি।
এবং প্রথম অবস্থায়ও কিন্তু সরেছে, কিন্তু দিনের আলো ফোটার পরে তার এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে। এবং আমি রাতের দিকে যেমনটা দর্শক বলছিলাম যে আমি যখন এই খবরটা পেয়ে যখন আমি অফিসের উদ্দেশ্যে আসা শুরু করি সেই সময় কিন্তু বেশ দূর থেকে গুলিস্তানের 0 পয়েন্ট এবং মুক্তিযোদ্ধা মার্কেটের ওই অংশগুলো থেকেও কিন্তু যে ধোঁয়া সেটা দেখা যাচ্ছিল এবং ধোঁয়ার যে গন্ধ সেটা কিন্তু বেশ পাওয়া যাচ্ছিল। সেই তুলনায় এখন কিন্তু ধোঁয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে এখনো পর্যন্ত অনিশ্চিতভাবেই বারবার বলছি এই কারণে যে আমরা কিন্তু দীর্ঘক্ষণ আমরা যদি বলি আলাদা করে যে ভোর যখন আসলে 4টা সাড়ে 4টার সময় কিন্তু আমরা দেখেছি যে আগুন ছিল, পরবর্তী সময়ে প্রায় দ্রুত সময়ে বাইরে থেকে কিন্তু আর আগুন দেখা যাচ্ছিল না। এরপরেও কি প্রায় ঘন্টাখানেক কিন্তু আমরা বাইরে থেকে তেমন একটা আগুন দেখতে পাইনি। তারপরে হঠাৎ করেই মাঝামাঝি অংশের 9ম তলায় কিন্তু আবারও জোরে সোরে আগুনের ভয়াবহতা কিন্তু আমাদের চোখে পড়ে। তো অর্থাৎ মানে বাইরে থেকে দেখে অনেক সময় এই জন্যই সরাসরি বলা আছে যে ভেতরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের, কারণ যেখানটা দিয়েই ধোঁয়া উঠছে, ধোঁয়া বেরোতে বেরোতে একটা পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে আসলে হঠাৎ করেই সেখান থেকে আগুনের ভয়াবহতা, আগুনের ফুলকি কিন্তু দেখা যাচ্ছে। এবং যেমনটা বলছিলেন ফায়ার সার্ভিসের ডিজি যে তাদের আসলে 211 জন কর্মী কাজ করছেন, এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তা সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, র্যাব এবং পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারাও কিন্তু এখানে আশপাশে রয়েছেন। এবং এখানকার যে সমন্বিত টিম তারা আসলে প্রত্যেকেই সমন্বয় করে কিন্তু এখানকার যারা আশপাশের সাধারণ জনগণ রয়েছেন তারাও যেন কোনোভাবে এখানে অব্যবস্থা না করেন। এবং সচিবালয়ের গেটের সামনে কিন্তু র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর একটি বড় জায়গা রয়েছে, যেন ভেতরে কেউ প্রবেশ করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অপ্রীতিকর পরিস্থিতি বা তেমন কোনো কিছু যেন ঘটার সম্ভাবনা না থাকে, সেই জায়গাগুলো কিন্তু তারা আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং আমরা যেমনটা বলছিলাম যে উপর থেকে ছাদেও কিন্তু আমরা ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু ছাদে চলে গেছেন। পুরো এই অংশগুলো ছাদ থেকেও কিন্তু যেমনটা বলছিলাম যে নিচ থেকে যেমন তারা উপরে ওঠার চেষ্টা করেছেন একটি একটি করে, এবং উপর থেকেও লেডারের মাধ্যমে তারা নেমে প্রতিটা ফ্লোরে প্রতিটা রুমে প্রতিটা কক্ষে ঢুকে কিন্তু তারা আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু তারা আসলে করছেন। এর বাইরেও যেমনটা বলছিলাম দর্শক যে যেহেতু এখানকার আসলে সচিবালয়ে কিন্তু সবসময়ই একটি ইউনিট, ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু অবস্থান করে রিজার্ভ পাইপ সহ, এবং সেখানে কিন্তু যারা ফায়ার সার্ভিস কর্মী থাকেন তাদের একটি ইউনিট কিন্তু সবসময় থাকে। সেই জায়গা থেকে কিন্তু ফায়ার সার্ভিস ডিজি আমাদেরকে বলছিলেন যে ভেতরে যে অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো ধরনের গাফিলতি ছিল কিনা এমন প্রশ্নে যখন আমরা সংবাদকর্মীরা করি, তারা একদম সেটা বলেছেন না, তেমন কোনো পরিস্থিতি ছিল না। তবে তাদের যে বেগটা পেতে হয়েছে সেটা হচ্ছে যেহেতু বন্ধ ছিল, জানালাগুলো ভেঙে দরজাগুলো ভেঙে তাদের প্রবেশ করতে হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তাদের আসলে আগুনটা আসলে তখনই হয়তো আগুনটা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে, ছড়িয়ে পড়েছে। এবং যেহেতু জায়গাটা একটু বদ্ধ, সেই জায়গা থেকে আগুনের জায়গায় পৌঁছানোর জন্য কিছুটা সময় লাগছে ভেতরের অংশগুলোতে, এবং সেই জায়গাগুলোর কারণে প্রতিটা জায়গায় তাদের পৌঁছতে সময় লাগে, এবং সেই সময়টাতে আসলে আগুন যেহেতু দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে সাধারণত, সেটাই আসলে এখানটাতেও ঘটে যায়। আরও আলাদা করে যদি বলা যায় যে এখানকার যখন 1:50 যখন আমরা আসলে আগুনের খবর পাই, তখন আসলে প্রথম ইউনিটটা আসে হলো 1:54 মিনিটে, পরবর্তী সময়ে 8টি ইউনিট আসে। তার পরবর্তীতে এখন পর্যন্ত এখানটায় কিন্তু 19টি ইউনিট অবস্থান করছে ফায়ার সার্ভিসের। তবে ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে যেটা জানালেন যে 19টি ইউনিট এখানে অবস্থান করলেও কিন্তু সবগুলো ইউনিট কিন্তু তারা আসলে ওইভাবে কাজ করতে পারেনি, তারা আসলে 10টা ইউনিট কাজ করেছে। তবে প্রত্যেক যেই ফায়ার সার্ভিস কর্মী রয়েছে তারা কিন্তু তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন। যেমনটা বলছিলাম ভেতরে প্রবেশ করছেন আমরা প্রায় সময়ই
তাদেরকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে বিভিন্ন ফ্লোরের জানালাগুলো থেকে কিন্তু তারা আসলে তাদের দেখা আমরা পাচ্ছি, অর্থাৎ ভেতরে তারা কাজ করছেন সেটা বলাই যায়। আমরা ছাদেও কিন্তু আমরা দেখেছি যে যারা ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে কাজ করছেন। তো আমাদের আরও একজন সহকর্মী যিনি আসলে রাত থেকেই সেই যখন আসলে দুর্ঘটনাটা ঘটে তার 10-15 মিনিট পর থেকেই কিন্তু তিনি আসলে এখানটায় অবস্থান করছেন। তিনি আরও বিস্তারিতভাবে আরও পুরো রাতের অবস্থানটা আসলে আপনাদের দর্শকদের আবার জানাতে পারবেন যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন। তো আমরা চলে যাব আমাদের সেই সহকর্মীর কাছে, চলে যাব মনির হোসেনের কাছে। আগুনের যেই লেলিহান শিখা সেটি না থাকলেও ধোঁয়া কিন্তু এখনো রয়েছে। তবে দুই পাশের যেই দুটি ল্যাডার দিয়ে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এই দুটি ল্যাডার কিন্তু নামিয়ে ফেলা হয়েছে এবং ধোঁয়ার পরিমাণ কিন্তু কিছুটা কমেছে, তবে একেবারে শেষ হয়ে যায়নি। যদি একটু বলতে চাই, রাত ঠিক 2টার আগেই যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে, সেই ঘটনার পর আসলে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারপরে তারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে এবং তারপর একে একে বাড়তে থাকে এবং 19টি ইউনিট যোগ দেয় ফায়ার সার্ভিসের এবং তার সঙ্গে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেই অন্যান্য ইউনিট আছে তারা যোগ দিয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ছাত্র প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন হল থেকে, বিশ্ববিদ্যালয় কলেজের হল থেকে ছাত্ররা এসেছে আশেপাশের যেই সাধারণ মানুষ তারা যেই অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আসলে তারা দেখতে এসেছেন এবং সে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা যদি বলতে চাই সেই 2টার কিছুক্ষণ আগ থেকে এখন 7টা পেরোচ্ছে, অর্থাৎ 5 ঘন্টারও বেশি সময় পার হয়েছে আগুন লাগার, কিন্তু 5 ঘন্টা পার হলেও এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। যদিও কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডিজি বলছিলেন যে আরও 1 ঘন্টা সময় লাগতে পারে আগুন নিয়ন্ত্রণে আসতে। সেই 1 ঘন্টার ইতিমধ্যে প্রায় 30 মিনিটের মতো সময় কিন্তু পার হয়ে গেছে, তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনও যেই ভবন, সেই ভবন থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং ধোঁয়া আসছে। যদিও আগুনের যেই ভয়াবহতা, আগুনের যে লেলিহান শিখা সেটি এখন দেখা যাচ্ছে না, তবে বেলা যত গড়াচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে, সেই সঙ্গে সচিবালয়ে যারা অফিস করার কথা রয়েছে তাদের অনেককে আমরা দেখেছি যে তারা এসেছেন এবং তারা সামনেই দাঁড়িয়ে আছে। যেহেতু ভিতরের অবস্থা এখনও আসলে বলা যাচ্ছে না বা কোনো ভালো পরিস্থিতিতে নেই, সেজন্য আসলে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সামনেই আপনি দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ। এবং যদি একটু বলতে চাই যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসুক জনতারও সংখ্যা বাড়ছে, তারা আসলে দেখছেন এবং বিভিন্ন সময়, অর্থাৎ রাত থেকেই অনেকেই ছিল, তারা বিভিন্ন সময় আমাদেরকে অভিযোগ করে বলছিলেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করে বলছিলেন যে এটি কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে এবং তারা অভিযোগ করছিলেন ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে। যদিও ফায়ার সার্ভিসের ডিজি বলেছেন যে তারা আসলে তাদের মধ্যে কোনো তৎপরতার ঘাটতি ছিল না, তারা সর্বোচ্চ দিয়েই আসলে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেছে, আগুন নির্বাপনের চেষ্টা করছে। তারা যেটা বলছিলেন যে যেহেতু
সচিবালয়ের ভিতরে জায়গার সংকট রয়েছে, সেক্ষেত্রে তাদের সবগুলো ইউনিট কাজ করতে পারেনি। যারা কাজ করেছে তাদেরও কাজ করতে বেগ পোয়াতে হয়েছে। যেহেতু জায়গার সংকুলান রয়েছে, সেক্ষেত্রে ভেতরে আসলে প্রবেশ করতেও বেগ পেতে হয়েছে। এবং যেহেতু ফায়ার সার্ভিসের আসলে যানবাহনগুলো আমরা জানি একটু বড়, সেই বাহনগুলো ঢুকতে পারেনি। শুধু ল্যাডারগুলো আসলে কোনোভাবে ঢোকানো হয়েছে এবং দুটি ল্যাডার দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। শুরুতে একটি এবং পরে যখন আগুনের তীব্রতা বাড়তে থাকে তখন আরও একটি ল্যাডার বাড়ানো হয়। মোট দুটি ল্যাডার দিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এবং এখনও ভবনের ভিতরে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের দেখতে পেয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন ফ্লোরে গিয়ে আসলে দেখছেন কি অবস্থা এবং সেখানকার অবস্থা দেখছেন, তারপরেই আসলে তারা বলতে পারবেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা। যদিও এখনও ধোঁয়া দেখা যাচ্ছে, এখনও ধোঁয়া বের হচ্ছে। এবং আমরা যেটি এর আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছুক্ষণ ধোঁয়া কিন্তু পরিমাণ কমলেও এরপরেই আবার কিন্তু একটা পয়েন্টে কিন্তু আগুনের তীব্রতা বাড়তে দেখা গেছে। তবে সেই শঙ্কা আবার তৈরি হবে কিনা সেটি আসলে এখনও বলা যাচ্ছে না। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি ল্যাডারই নামিয়ে ফেলা হয়েছে, তারা নামিয়ে ফেলেছেন এবং সশরীরে তারা ভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং ভবনের ভিতরের যেই পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন। এবং যেটি ফায়ার সার্ভিসের ডিজি বলছিলেন যে মূলত সপ্তম ভবন সচিবালয়ের এই ভবনের ৬ষ্ঠ তলা থেকে ১০ম তলা পর্যন্ত এই অংশটুকুতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুরুতে আমরা দেখেছি একপাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পরে আসলে পুরো ভবন ছড়িয়ে পড়ে এবং রাত থেকেই প্রচুর ধোঁয়ায় পুরো ছেয়ে গেছে এই যেই সচিবালয়ের পুরো এলাকা। এখন যদিও ধোঁয়ার পরিমাণ কমেছে, তবে আগুনেরও সেভাবে তীব্রতা আসলে দেখা যাচ্ছে না। এবং এখনও আসলে যে ফায়ার সার্ভিসের তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং শুরুতে আমরা বলেছিলাম যে পানির সংকট তৈরি হয়েছিল, পরে পাশেই ওসমানী স্মৃতি মিলনায়তন, সেই ওসমানী স্মৃতি মিলনায়তনের যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে পানি আনা হয়েছে। সেই পানি দিয়ে আসলে আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছিল এবং বলা চলে আসলে কিছুটা কমেছে, তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আর নিচে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে পুরো সচিবালয় ভবনকে। বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে পুলিশ সদস্য। এবং একটি দুর্ঘটনার কথা যদি বলতে হয় যে একজন ফায়ার ফাইটার কর্মী নিহত হয়েছেন। সামনের যে সড়ক সেই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং হাসপাতালে নেয়ার পর তিনি তাকে মৃত ঘোষণা করা হয়। এবং তারপরে আসলে আমরা যেটি দেখতে পেয়েছি, তারপরে সেই ঘাতক ড্রাইভারকে চালককে ছাত্ররা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে নিয়ে গিয়েছে সেই ঘাতক চালককে। এবং তারপরে আসলে সচিবালয়ে ভবনের ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে এবং সেই বিষয়ে এখনো আসলে আর কিছু জানা যায়নি। যদিও ফায়ার সার্ভিসের ডিজি বলেছেন যে তাদের যে একজন ফায়ার ফাইটার আসলে নিহত হয়েছেন। এবং আমরা শুরুর দিকে বলছিলাম যে ভবন থেকে একজনকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছে তিনিও একজন ফায়ার ফাইটার, অর্থাৎ ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত এবং একজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। এবং এছাড়াও প্রায় ২ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে, এটিও আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিজি। এবং
এখন যেটি দেখা যাচ্ছে আলো ফোটার সঙ্গে সঙ্গে এবং ছাদেও দেখা যাচ্ছে ফায়ার ফাইটারদের অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন তলায় প্রবেশ করেছে, তারা ভিতরে আসলে দেখছে, তারপর তারা পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন তলায় আমরা আসলে সেই কর্মীদের আসলে দেখতে পাচ্ছি তারা সেখানে আসলে ভিতরে গিয়ে পর্যবেক্ষণ করছে আসলে আর কোনো আগুনের কুণ্ডুলি দেখা যায় কিনা সেটি তারা দেখছেন। এবং আমরা ভবনের একদম উপরে ছাদেও দেখতে পেয়েছি কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে, তারা সেখানে অবস্থান নিয়েছেন, তারা সেখানে পর্যবেক্ষণ করছেন এবং আগুনের যে সূত্রপাত সে বিষয়ে আসলে আমরা ফায়ার সার্ভিসের ডিজির কাছে জানতে চেয়েছিলাম। তিনি আসলে যে সাধারণ মানুষ যে অভিযোগ করছিলেন যে একটি ষড়যন্ত্র বা চক্রান্তের অংশই হতে পারে, কিন্তু সেটি অস্বীকার করে ফায়ার সার্ভিসের ডিজি বলছিলেন যে সেটি আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম, এটি শর্ট সার্কিট থেকেও এমন ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটতে পারে। এবং তিনি বলছিলেন যে এমন কোনো শঙ্কা এখানে আসলে তৈরি হয়নি বা সেরকম কোনো ষড়যন্ত্রের কথা এখনো বলা যাচ্ছে না। তিনি বলেছেন যে শর্ট সার্কিট থেকেই হয়তো বা আগুন লেগেছে, যদিও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পর হয়তো বা কিছু তথ্য হয়তো বা পাওয়া যেতে পারে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর বদৌলতে। এবং এখনো আমরা যেটি দেখতে পাচ্ছি যে একপাশে পুরোপুরি আসলে একদমই পুড়ে গেছে দেখাই যাচ্ছে, যদিও এখানেই আমরা আসলে আগুনের যে লেলিহান শিখা সেটি দেখতে পেয়েছিলাম সেই ভোর রাত থেকে, যদিও এখন সেই আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে না। তবে অপর প্রান্তে আসলে যেই ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আবার কিছুটা বাড়তে দেখা যাচ্ছে, অর্থাৎ ধোঁয়া কিন্তু কোনোভাবেই একেবারে বন্ধ করা যাচ্ছে না, ধীরে ধীরে। এবং শুরু থেকে আমরা কিন্তু এটি মানে সচিবালয়ে এখানে আসার পরে কিন্তু যে অগ্নিকাণ্ডের শুরু থেকে আমরা এটি দেখাচ্ছিলাম যে এক পাশে বন্ধ হচ্ছে, আরেক পাশে শুরু হচ্ছে। তো আরেক প্রান্তে অর্থাৎ সচিবালয়ের আরেক প্রান্তে আমার সহকর্মী আলামিন তুষার আছে, আমরা তার কাছে জানবো তার কাছে কি খবর আছে সেটি। তুষার, যেমনটা বলছিলেন আমাদের সহকর্মী যে উনি সেই আমাদের সহকর্মী যেমনটা বলছিলেন যে উনি সেই রাত 2টা থেকেই কিন্তু অবস্থান করছিলেন। এবং আমি যদি আরেকবার একটু বলি যে 1:50 মিনিটে আসলে আমরা সংবাদকর্মীরা তথ্যটা পাই, তারপর ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু দ্রুত সময়ে পান। আমরা যেমনটা জানতে পেরেছি যে 1:52-তে তারা সে আগুনের যেই তথ্য তারা আসলে পান এবং 1:54-র মধ্যেই প্রথম যেই ইউনিট সেটা কিন্তু আসলে পৌঁছে যায় এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানি যে 19টা ইউনিট কিন্তু কাজ করছে, অর্থাৎ কাজ করছে বলতে অবস্থান করছে এবং 10টি ইউনিট মূলত কাজ করতে পারছেন। তবে সংখ্যাটা যদি আমি বলি ফায়ার সার্ভিস কর্মীদের, সেই সংখ্যাটা হচ্ছে 211 জন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু এর মধ্যে কাজ করছেন। এবং এখনো পর্যন্ত তেমনভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু আমরা জানতে পারিনি। তবে একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন, সেই উদ্ধার কার্যক্রম পরিচালনা করার সময় তাকে কিন্তু তার সহকর্মীরা উদ্ধার করে নিয়ে আসেন ভেতর থেকে, তার পা কেটে গিয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং শুরুর দিকেই কিন্তু আমরা দেখেছি যে একজন ফায়ার সার্ভিস কর্মী যখন পানির খোঁজ করছিলেন, রাস্তা পার হচ্ছিলেন আশপাশ থেকে, তখন একটা দ্রুতগতির ট্রাক, পণ্যবাহী ট্রাক কিন্তু তাকে আসলে চাপা দেয় যেমনটা আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। এবং রাত থেকে কিন্তু আগুন আমরা দেখেছি যে পুরো যেই সচিবালয়ের যে 7 নম্বর ভবন সেখানটার আলাদা আলাদা 3টি জায়গায় কিন্তু আসলে আগুনের জায়গাটা বেশি দেখা গেছে। এবং এর মধ্যেও 6ষ্ঠ তলায় আগুনটা আসলে সূত্রপাত হয়েছে এমনটাই আসলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে নিচের দিকে, অর্থাৎ 6 তলা থেকে নিচের দিকে যেন কোনো ধরনের আগুন না পৌঁছয় সেই ব্যাপারে তারা, আগুন যেহেতু সবসময় উপরের দিকে থাকে, সেই জায়গাটাকেই তারা আসলে কাজে লাগিয়ে তারা আসলে হয়তো উপরের দিকের জায়গাটা তারা চেষ্টা করেছেন, সঙ্গে কোনোভাবেই নিচের দিকে যেন
না আসে আগুনটা, সেইটাও কিন্তু তারা আসলে সর্বাত্মক চেষ্টা করেছেন। এবং তারা যেমন আমাদেরকে বলছিলেন যে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম তলায় আসলে আগুনের ভয়াবহতাটা বেশি ছিল, এবং আমরা এই মুহূর্তে নবম তলার আগুনের যে জায়গা, সেখান থেকে নবম তলা বেশ আলাদা করে যদি বলে দুইটি, একটি সপ্তম তলা এবং একটি নবম তলার অংশ থেকে আমরা কিন্তু দেখছি যে ধোঁয়া আসলে বের হচ্ছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে আমারও কিন্তু এই ধোঁয়ার জন্যে কিন্তু আমারও কিন্তু কথা বলতে, আচ্ছা আমরা যারা এখানকার যারা অবস্থান করছি তাদের কিন্তু ধোঁয়া যখন আসছে তখন কিন্তু আমাদেরও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। যেমনটা বলছিলাম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম তলায় যেমন করছেন, এবং ফায়ার সার্ভিসের ডিজি কিন্তু বলেছিলেন যে ঘণ্টাখানেকের মধ্যে 6:50 সময় তিনি বলেছিলেন যে ঘণ্টাখানেকের মধ্যে আগুন তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হবেন। তেমনটাই কিন্তু মনে হচ্ছে। বাইরে থেকে কিন্তু এখন আর আগুন দেখা যাচ্ছে না, এবং ভেতরেও তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করছেন। বাইরে থেকে কিন্তু এখন একটিমাত্র লেডারকে ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজটা চলছে, এবং বাকি যারা রয়েছে ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন, আমরা যেমনটা জানতে পেরেছি। এবং আলাদা করে যদি বলা হয়, প্রাথমিক যে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের, তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে এই আগুনের সূত্রপাত, এবং ভেতরে থাকা যেই ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য যে কাঠ বা এই ধরনের যে জায়গায় দাহ্য জিনিসগুলো ছিল, সেখানটা থেকেই কিন্তু এই আগুনটা আসলে আস্তে আস্তে বেড়েছে। এবং যেহেতু বন্ধ ছিল, 25 ডিসেম্বর ছিল গতকাল, এবং সেই দিনটা এবং রাতের বেলার ঘটনা যেহেতু, সেই জায়গা থেকে যদি বলা যায় যে তার কারণে কিন্তু তাদের মধ্যে দেখা গেছে যে সেখানে যে আগুনের পরিস্থিতি, তাদের সেই জায়গাটা সামাল দিতে তারা কিছুটা বেগ পেয়েছিলেন, যেহেতু দরজা জানালাগুলো ভেঙে ভেঙে তাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং যখনই কিন্তু ভেতরের আগুনগুলো আসলে চোখে পড়ছে, ফায়ার সার্ভিস কর্মীরা বাইরে থেকে ভেতর থেকে পানির মাধ্যমে কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টা করছেন যেন আসলে আগুনটা কোনোভাবেই অন্যান্য ভবনগুলোতে বা এইখানে না ছড়িয়ে পড়ে। এবং ফায়ার সার্ভিসের ডিজি যখন আমাদেরকে জানান, তিনিও কিন্তু সেই একই কথাই বলেছেন যে আশপাশের ভবনগুলোতে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে তারা আসলে পুরোপুরি সচেষ্ট, এবং দ্রুত সময়ে এই ভবনের আগুন তারা আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চান। তবে অগ্নি নির্বাপনে কিন্তু আরও সময় লাগবে। তারা যেমনটা বলছিলেন যে প্রতিটি কক্ষে কক্ষে আসলে আগুন থাকার সম্ভাবনা রয়েছে, তাই তারা প্রতিটি কক্ষে প্রবেশ করে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন যে ভেতরের আগুনের পরিস্থিতি জানা এবং সেই আগুনগুলো নির্বাপন করার ব্যবস্থা কিন্তু তারা তাদের জায়গা থেকে করছেন। এর বাইরেও আমরা যেমনটা বলছিলাম, আমরা দেখেছি যে আনসার থেকে শুরু করে সেনাবাহিনী, বিজিবি, আর্ম পুলিশ থেকে পুলিশের অন্যান্য যারা রয়েছেন, এবং এমনকি র্যাবেরও ইউনিট কিন্তু সেনাবাহিনীর ইউনিট কিন্তু এখানে রয়েছে। এবং সকালে যেই ডিউটি শুরু হওয়ার কথা, অর্থাৎ সচিবালয়ে যেহেতু অফিস হয় এবং সেই অফিসের সময় কিন্তু 9টা থেকে, সেই জায়গা থেকে বললে আর 1.5 ঘন্টা মতো পরে কিন্তু অফিস শুরু হওয়ার কথা। সেখানে অনেকেই কিন্তু সেভাবে খেয়াল না করে বা তারা আসলে তাদের জায়গা থেকে তাদের ডিউটিতে আসার চেষ্টা করছেন। সেখানে কিন্তু বিশেষ করে যারা আসলে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, এখানে অনেকে খেয়াল করেননি বা নানান কারণে হয়তো তারা বুঝতে পারেননি, তারা কিন্তু অনেকেই এই প্রধান মূল ফটক দিয়ে তারা যে তাদের কাজের জায়গা অর্থাৎ কর্মক্ষেত্র সেখানে কিন্তু আসার চেষ্টা করেছেন, এবং অনেকে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অনেকেই যেমন সাধারণ মানুষ আশপাশ থেকে এসেছেন, তেমনি অনেকে নিজের কর্মস্থলে আগুন লেগেছে খবরটি জানতে পেরে তারাও কিন্তু এসেছেন। তারাও কিন্তু আশপাশে দাঁড়িয়ে থেকে তাদের কর্মস্থলে যে অগ্নি নির্বাপনের যে তৎপরতা, সেটা কিন্তু আশপাশ থেকে তারা আসলে দেখছেন। যেমনটা বলছিলাম যে ওসমানী স্মৃতি মিলনায়তনের ঠিক সচিবালয়ের উল্টো পাশে থাকা যে ওসমানী স্মৃতি মিলনায়তন, সেখানের যে রিজার্ভ ট্যাঙ্ক, সেখান থেকে কিন্তু রিজার্ভ যে পানির ব্যবস্থা, সেখান থেকে এই যে ল্যাডারগুলোর মাধ্যমে ল্যাডারে পানির যে সংযোগ সেটা দেওয়া হয়েছে। এছাড়াও সচিবালয়ের ভেতরে থাকা যে রিজার্ভের ব্যবস্থা, রিজার্ভ পানির ব্যবস্থা, সেগুলো ব্যবহার করেও সচিবালয়ের ভেতরে এবং ভবনের মধ্যে থেকে
ভবনের ভেতরের অংশগুলো থেকে কিন্তু তারা অর্থাৎ ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার কর্মীরা কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু অগ্নি নির্বাপনের চেষ্টা কিন্তু তারা করছেন। তবে ওই যেমনটা ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে বলছিলেন যে তারা দ্রুত সময়ে 19টি ইউনিট ঘটনাস্থলে আনতে সক্ষম হলেও সবগুলো ইউনিট কিন্তু এখানে তারা আসলে কাজ করতে পারেননি এবং 20টা ইউনিটের ব্যাপারটা যেটা বলা হচ্ছিল বারবার সেটা আসলে ভেতরে যেহেতু সচিবালয়ের ভেতরে যেহেতু একটি ইউনিট সবসময় অবস্থান করে সেটা আসলে কাউন্ট করে মোট 20টি ইউনিট থেকে কাজের কথা বলা হচ্ছিল। তবে কাজ করছে আসলে 10টি ইউনিট। সেই জায়গা থেকেও আলাদা করে বললে আসলে ইউনিটগুলোর হিসাবের থেকেও ভেতরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তাদের জায়গা থেকে প্রত্যেকেই কাজ করছেন, কেউই আসলে বসে নেই। প্রত্যেকে তার নিজস্ব তার যে ডেজিগনেটেড দায়িত্ব অর্পিত দায়িত্ব তার কাছে সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। এবং আমরা দেখছি যে সকালের যারা আসলে এখানে রয়েছেন এবং অনেকেই আইডি কার্ড বা এই ধরনের জিনিসগুলো বা অন্যান্য ভবনের অনেকে আবার ভেবেছেন এমনটা যে যেহেতু এই ভবনে আগুনের ঘটনা ঘটেছে অর্থাৎ 7 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে আর সে তো অনেকে আবার ভেবেছেন যে অন্যান্য যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে হয়তো পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং তারা কিন্তু আসলে তাদের যে অফিস সেটা কিন্তু তারা আসলে করতে এসেছেন এবং তারা কিন্তু বাইরে অবস্থান করছেন। অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে সাইকেল নিয়ে বিভিন্নভাবে আসলে এসেছেন। তবে তাদের কাউকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমি যদি আরও একবার বলি যে ভেতরে হয়তো হতাহতের তেমন ঘটনা নেই চিন্তা করলে, তবে যেহেতু এই যে ভবনটি এই ভবনটিতেই অর্থ বিভাগ থেকে শুরু করে পানি সম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু অফিস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস রয়েছে এবং অর্থ বিভাগের একটি অংশ, পুরো অর্থ বিভাগ বলাটা ভুল হবে, একটি অংশ এখানে কাজ করছে। এখানেটাই অফিস ছিল। এর বাইরেও ডাক ও টেলিযোগাযোগ এবং মন্ত্রণালয়ের অফিস সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অফিস কিন্তু এই ভবনটিতেই ছিল। সেই জায়গা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি কিন্তু পুড়ে যাবার একটি বড় সড়ো আশঙ্কা কিন্তু এখানে রয়েছে। পুড়ে যেতে পারে তেমনটাই কিন্তু আসলে যেহেতু এই আগুনের এই যে লেলিহান অবস্থা ছিল এবং যেভাবে দাহ্য পদার্থ এবং নথিগুলো সাধারণত কাগজ যেহেতু সেগুলোও কিন্তু আসলে পুড়ে যাওয়ার জায়গা। এছাড়া যদি ডিজিটালাইজডভাবে চিন্তা করা যায় তাহলে বিভিন্ন হার্ড ডিস্ক বা এই ধরনের ডিজিটালভাবে যে নথি সংগ্রহের যে উপায় সেগুলোও কিন্তু আসলে আগুনে পুড়ে যাওয়া বা এই ধরনের পরিস্থিতিতে আসলে সেগুলোকে রক্ষা করার ব্যাপারে কোনো ধরনের ব্যাকআপ বা এমন কিছু কিন্তু ছিল কিনা সেই ব্যাপারেও আমরা আসলে জানার চেষ্টা করেছি। তবে পুরোপুরি পরিষ্কার কোনো এই প্রেক্ষিতে পরিষ্কার কোনো তথ্য বা উত্তর আমরা কোথাও থেকে জানতে পারিনি। এবং ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তখন সেখান থেকে আমাদেরকে অনেকেই তিনি আসলে যেমনটা বলছিলেন যে তারা আসলে তাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন। তবে ঢাকার যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনিও কিন্তু এখানে আসলে পরিদর্শন করে যান এবং তিনি আশ্বস্ত করেন দ্রুত সময়ে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা যেন অগ্নি নির্বাপন যেন হয়ে যায় সেই ব্যাপারে তিনি আসলে তাদের জায়গা থেকে যারা কর্মরত রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা নির্দেশনার জায়গা থেকে কাজ করেছেন। তবে ঢাকার যিনি জেলা প্রশাসক তিনি ছাড়া সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আর কেউ এখানে তেমনভাবে এসেছেন বা এমন কিছু কিন্তু আমরা জানতে পারিনি। তবে যেহেতু সকাল হয়ে গিয়েছে এখন হয়তো দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সরকারি বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে কিন্তু হয়তো নির্দেশনা কিন্তু ওভারফোন বা এই ধরনের জায়গা থেকে নিশ্চয়ই আসছে এমনটাই আমরা আশা করছি। এবং এখানকার যারা আশপাশের সাধারণ মানুষ ছিলেন তারা বারংবার একটি অভিযোগ করছিলেন যে আলাদা আলাদা তিনটি জায়গায় যেহেতু আগুন ছিল এভাবে কি আসলে এটা কোনো পরিকল্পিত আগুন ছিল কিনা এমন ব্যাপারে কিন্তু তারা আসলে অভিযোগ করছিলেন যে এবং তাদের যে সংশয় সেটা তারা প্রকাশ করছিলেন। অনেকেই আবার বলছিলেন যে বর্তমান যে সরকার তাদেরকে আসলে চাপে রাখার জন্য বা অন্য কোনো কারণে কোনো
ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ধরনের কিছু আসলে করা হয়েছে কিনা। তবে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে বা ফায়ারের ডিজি যখন আসলে তিনি বলছিলেন যে না, এই ধরনের 3টি জায়গায় আগুন লাগার ঘটনা, এটা আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ক্ষেত্রেও এমনটা আসলে ঘটে থাকতে পারে, যেহেতু একই ফেজ লাইন অর্থাৎ একই পজিটিভ লাইনের থেকেই পুরো ভবনে লাইন করা থাকে, পুরো ভবনে বৈদ্যুতিক সংযোগ দেওয়া থাকে, সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করেছেন এবং দ্রুত সময় সর্বপ্রথম কিন্তু অগ্নি নির্বাপন কাজের আগে কিন্তু ওই ভবনে অর্থাৎ 7 নম্বর ভবনের বৈদ্যুতিক সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তারপর তবে এই পুরো ব্যাপারটা কিন্তু আসলে এখনও তারা কিন্তু নিশ্চিত করে আমাদেরকে বলেননি যে আগুন লাগার কারণ বা আগুনটা কেন লেগেছে, এমন কিছু কিন্তু তারা আমাদেরকে পুরোপুরিভাবে নিশ্চিত করে বলেননি। তাদের ধারণাটাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে পরবর্তী সময়ে আসলে আগুনটা যখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবেন তারা বলবেন, তখন কিন্তু আরও একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বা আমরা যারা এখানে গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু আসলে পুরো ব্যাপারটা আসলে তিনি জানাবেন, যে গতি আমাদেরকে জানাবেন। এছাড়াও আসলে যেহেতু যেমনটা বলছিলাম যে আলাদা আলাদা 3টি জায়গায় 4টি জায়গায় কিন্তু আমরা কালো হয়ে থাকতে দেখেছি, যেখানটাতেই আগুনের শিখা ছিল সেই জায়গাগুলো কালো হয়েছে এবং সেই যেই জায়গাগুলো থেকে বেশি ধোঁয়া বেরোচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু এখন আর খুব একটা ধোঁয়া বেরোচ্ছে না। শুধু একটি মাত্র জায়গা থেকে কিন্তু আমরা এখনও ধোঁয়া বেরোতে দেখছি, সেই জায়গা থেকে সেই অংশগুলোকে কিন্তু এখনও নিরাপদ বলা যাবে না। এবং আমি আলাদা করে যদি আরও সুনির্দিষ্ট করে বলি, 9ম তলার ডান পাশে অর্থাৎ পূর্ব পাশের অংশে কিন্তু এই ধোঁয়াটা কিন্তু এখনও বেরোচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত লেডার ব্যবহার করে বাইরে থেকে এবং ভেতর থেকে যারা রয়েছেন ফায়ার ফাইটার কর্মীরা তারা কিন্তু সেখানটায় পানি দিয়ে অগ্নি নির্বাপন করার আসলে চেষ্টা করছেন। এবং আমরা যেমনটা বলছিলাম যে যেহেতু এখানে অনেক এসি রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু একটি আলাদা নিরাপত্তার ব্যাপারটা মাথায় রেখে তারা আসলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। এছাড়া সচিবালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য আশপাশের পুরো আইন শৃঙ্খলা এমনিতেই সচিবালয়ের যে আশপাশের এলাকা সেটা আসলে বেশ নিরাপদভাবে নিরাপত্তার চাদরে আসলে রাখা হয়। তারপরও এই অপ্রীতিকর ঘটনা ঘটার পরে সেই যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা তাদের যে অবস্থান সেটা কিন্তু আরও জোরদার করা হয়েছে এবং বিজিবি পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, আর্ম পুলিশ থেকে যারা রয়েছেন তারা কিন্তু আছেন। এর বাইরেও আমরা জানতে পেরেছি যে প্রথম অবস্থায় আশপাশের যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে শিক্ষার্থীরাও কিন্তু প্রথমে এখানে ছুটে এসেছিলেন তাদের কাজ করার জন্য। তবে তাদের চেষ্টা থাকলেও যেহেতু এটা একটি রেস্ট্রিক্টেড জায়গা, সেই জায়গা থেকে শুধু যারা পেশাদার অগ্নি নির্বাপন কর্মী তারাই আসলে ভেতরে ঢুকে তারা তাদের কাজ করছেন। এবং যেমনটা বলছিলাম যে এখানকার সাধারণ মানুষরা কিন্তু যেহেতু দিনের আলো ফুটতে শুরু করেছে, আশপাশের যারা আসলে অফিস করতে এসেছেন বা তাদের জায়গা থেকে যারা আসলে অফিসে এসেছেন তারা কিন্তু তারা কিন্তু আশপাশে এই অবস্থা দেখে এখানকার এই অবস্থা দেখে কিন্তু তারা এখানটায় আসলে জড়ো হচ্ছেন। রাতে এই মানুষের পরিমাণটা কম থাকলেও উৎসুক মানুষের পরিমাণটা কম থাকলেও এখন কিন্তু উৎসুক সাধারণ জনতার যে উপস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সঙ্গে যেমনটা বলছিলাম একদম মূল ফটকের সামনে সচিবালয়ে ঢোকার যে প্রধান ফটক সেটার সামনেই যেহেতু তারা আসলে সেনাবাহিনী এবং যারা রয়েছে তারা যেহেতু অবস্থান করছেন, বিভিন্ন যারা অফিসে আসছেন অর্থাৎ সচিবালয়ে যাদের অফিস ছিল তারা কিন্তু অনেকেই আসছেন, তারা তাদের মোটর সাইকেল থেকে শুরু করে সাইকেল নিয়ে অনেকে ঢোকার চেষ্টা করছিলেন আমরা দেখছিলাম, বা অনেকে যারা আশপাশ থেকে এসেছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং সেনাবাহিনীদের সঙ্গে কথা বলছেন যে তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারবেন কিনা বা তারা আজকে অফিস করবেন কি না করবেন, এই যে ব্যাপারগুলো সেই ব্যাপারে কিন্তু তারা আসলে কথাবার্তা বলছেন।
এবং সেনাবাহিনী গাড়ি যেমন ভেতরে আমরা প্রবেশ করতে দেখেছি, ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এবং অন্যান্য যারা যে গাড়িগুলো সেগুলো কিন্তু অবস্থান করছে এবং ভেতরে কিন্তু অন্যান্য কিছু বাইরে থেকে আমরা যেমনটা দেখেছি অন্যান্য কিছু যানবাহন বাইরে থেকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তবে অনেক গাড়ি যেহেতু ভেতরে পার্ক করা থাকে সেগুলো কিন্তু ভেতরে আসলে বাইরে থেকে দেখা যাচ্ছিল। তবে সেই ধরনের কোনো গাড়ির ক্ষেত্রেও কোনো ধরনের আগুনের ঘটনা ঘটেছে কি না বা এমন কিছু হয়েছে কি না সেই ধরনের তথ্য কিন্তু আমরা এখনও পাইনি। এবং যদি ধোয়ার জায়গাটা আমি আরেকবার একটু বলি যে এখনও কিন্তু 9ম তলার ওই একটি অংশ থেকে অল্প অল্প ধোঁয়া বের হচ্ছে, তবে ধোঁয়ার পরিমাণটাই অনেকাংশেই কমে এসেছে। তবে যে পুড়ে যাওয়ার যে গন্ধটা পোড়া জায়গা থেকে সেই গন্ধটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস কর্মীদের 3জন ফায়ার সার্ভিস কর্মীকে আমরা দেখতে পাচ্ছি ছাদে তারা অবস্থান করছেন এবং সঙ্গে এখানে কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গাড়ি কিন্তু আমরা এখানে একটু আগে দেখলাম একজন নেমে আসলে ভেতরে হয়তো যাচ্ছেন কেউজন, তারাও কিন্তু আসলে যে অফিস করতে এসেছিলেন যেমনটা বলছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িটা থেকে নেমে কিন্তু তিনি আসলে যেমনটা দেখছি যে সেনাবাহিনীর কর্মীদের সঙ্গে গেটে অবস্থান করা সেনাবাহিনীর কর্মীদের সঙ্গে কিন্তু তিনি আসলে কথা বলছেন যে আসলে ভেতরের অবস্থা কি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা যদি আমি বলি যে 8 নম্বর ভবনে অর্থাৎ ঠিক পাশেই না, যেমনটা দর্শক বলছিলাম যে তাকেও কিন্তু সেনাবাহিনী কিন্তু প্রবেশ করতে নিষেধ করেছেন এবং তার গাড়িটি ফেরত চলে গেলেন। তিনিও আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি এসেছিলেন তিনিও আসলে এই জায়গাটা থেকে সরে একদম মূল ফটক থেকে একটু সরে দাঁড়ালেন। যেমনটা বলছিলাম যে 8 নম্বর যে ভবন সেই ভবনটা কিন্তু ঠিক এই ভবনটার পাশেই, সেই ভবনেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে যেমনটা বলছি। আর এই যে ভবনটি 7ম সেই ভবনেও কিন্তু বেশ কিছু মন্ত্রণালয়ের যারা রয়েছেন বেশ কিছু মন্ত্রণালয়ের অফিস ছিল, বিশেষ করে আলাদা করে যে বারবার বলা হচ্ছে যে অর্থ বিভাগের বেশ কিছু যে অংশ কিন্তু এখানটায় রয়েছে। তো রাত থেকেই যেমনটা বলছিলাম যে আমাদের আরেক সহকর্মী মনির হোসাইন কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে তিনি যখন 1:50 যখন উনি জানতে পারেন উনি পৌঁছতে 2টা 10 মিনিটে কিন্তু তিনি চলে আসেন। তারপরেও তিনি কিন্তু মাঝখানের অংশে 6ষ্ঠ তলায় কিন্তু তিনি প্রথম আগুনের অংশটা তিনি আসলে দেখতে পেয়েছিলেন এবং ফায়ার সার্ভিসের ডিজি কিন্তু করেছিলেন। তো যেমনটা বলছিলাম আমরা মনির ভাইয়ের কাছে কিন্তু আরেকবার চলে যাব, তিনি আসলে কি দেখেছেন সেই ব্যাপারটা রাতের অংশটা এবং এখনকার পরিস্থিতি তিনিও আমাদেরকে জানাবেন। যাব মনির হোসেনের কাছে। দেখছিলাম সচিবালয়ের 7 নম্বর ভবনের 1 নম্বর গেট থেকে আমরা 2 নম্বর গেটের এই পাশটায় আছি, যেখান থেকে আমরা আসলে বলছিলাম বারবার আগুনের ফুলকি দিয়ে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছিল। সেখানে যেটি এর আগে দেখেছিলাম যে 2টি ল্যাডার যে কাজ করছিল সেই 2টি ল্যাডার নামিয়ে ফেলা হয়েছিল, তবে পরবর্তীতে ধোঁয়ার পরিমাণ বাড়ার পরে আবারও আরেকটি ল্যাডার উঠানো হয়েছে ফায়ার সার্ভিসের এবং সেটি থেকে চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং সাথে সাথে এবং অন্যান্য যারা কর্মী আছে তারা কিন্তু বিভিন্ন তলায় বিভিন্ন ফ্লোরে আসলে পৌঁছে গেছে এবং তারা সেখানে তাদের যেই তৎপরতা সেটি চালাচ্ছে। এবং যদি একদম শুরু থেকে বলতে চাই, রাত 1:30টার পর 2টার কিছুক্ষণ আগে সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুরুতে। তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে অতি দ্রুত আসে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরবর্তীতে সেই ইউনিট বাড়িয়ে করা হয় 19টিতে। যদিও 19টি ইউনিট আসে তবে সবকটি ইউনিট কাজ করতে পারেনি, কেননা সচিবালয়ের ভিতরে জায়গা সংকটের কারণে আসলে সবগুলো ইউনিট কাজ করতে সক্ষম হয়নি। সে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজে সহযোগিতার জন্য আমরা সেই রাত থেকে দেখেছি এখানে যুক্ত হয়েছে পুলিশ প্রশাসন, যুক্ত হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ এপিবিএন এবং এই মুহূর্তে বিজিবির সংখ্যা আমরা সকাল থেকে অর্থাৎ ভোর থেকে যা দেখিয়েছি তার সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। সেই সঙ্গে
পুলিশ ব্যাটালিয়নের যেই সংখ্যা সেটিও কিন্তু বাড়ানো হয়েছে সেই সংখ্যা, এবং পুরোপুরি বলা যায় সচিবালয়ের সামনে নিরাপত্তা বলয় আসলে বাড়ানো হয়েছে। নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং যেটি বলছিলাম যে সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত, তারপরে 10 তলা পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়ে এবং এক প্রান্ত থেকে শুরু হলেও বিভিন্ন পয়েন্টে অর্থাৎ 3-4টি পয়েন্টে আগুনের ঘটনা আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে পুরো ভবনই অর্থাৎ 6 থেকে 10 তলা পর্যন্ত পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন এবং ভিতরে যে লেলিহান শিখা সেটি আমরা দেখেছি বারবার আসলে এক একটি পয়েন্টে এক একবার আসলে সেই ফুলে ফুঁফে উঠছিল যেই আগুন। যদিও এখন সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের সেই তীব্রতা দেখা যাচ্ছে না, তবে ধোঁয়া কিন্তু এখনো থেমে যায়নি, অর্থাৎ এখনো বলা যাচ্ছে না আগুন নিয়ন্ত্রণে এসেছে, কারণ এখনো ধোঁয়া সৃষ্টি হচ্ছে। আর আমরা সেটাই দেখছি রাত থেকে যে ধোঁয়া একদিক দিয়ে যখন বের হচ্ছে সেখানে আগুন কিন্তু আবারও মাথা চাড়া দিয়ে বের হচ্ছে এবং লেলিহান শিখা দেখা যাচ্ছিল। সেই অবস্থায় এখনও উদ্ধার তৎপরতা এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিজি কথা বলেছেন গণমাধ্যমে। তিনি যেটি জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের প্রায় 2 শতাধিক কর্মী কাজ করছেন এই আগুন নিয়ন্ত্রণের কাজে এবং সামনের সড়কে আগুন এবং ফায়ার সার্ভিসের কাজ করতে গিয়ে অর্থাৎ পাইপ নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একজন ফায়ার কর্মী নিহত হয়েছেন এবং ভেতরে অর্থাৎ ভবনের ভিতরে একজন আহত হয়েছেন। সেই আহত সদস্যকে অ্যাম্বুলেন্সে করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় এবং যেই সড়ক দুর্ঘটনাটি হয়েছে সেই সদস্যকে নেয়ার পরে আসলে সড়কে নেয়ার পর তাকে নেয়ার পথে আসলে পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই যে পরিস্থিতি আসলে বলছি এটি ভয়াবহ রূপ ধারণ করে। মোটামুটি রাত 2টার পর থেকেই আমরা তখন থেকে আসলে দেখাচ্ছিলাম যে সচিবালয়ের 7 নম্বর ভবনের যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখনও আসলে আমরা দেখছি সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি, তবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিজি যেটি জানিয়েছে যে আরও কিছু সময় লাগতে পারে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে, যদিও নির্বাপনের কথা কিন্তু তিনি বলছেন না। এবং সেই সাথে আমরা রাত থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে এখানকার যারা স্থানীয় মানুষজন ছুটে এসেছেন আগুনের খবর পেয়ে এবং কয়েকজন শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি এসেছেন। সেই শিক্ষার্থী এবং সাধারণ জনগণ তারা আসলে বারবারই অভিযোগ করছিলেন এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার জন্য, যদিও ফায়ার সার্ভিসের ডিজি বলছিলেন যে এখানে সেরকম কোনো ষড়যন্ত্রের আসলে বিষয় তিনি দেখছেন না। তিনি মনে করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এবং আরও একটি অভিযোগ আসলে সাধারণ মানুষ করছিলেন যে ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে, সেই তৎপরতা নিয়ে তারা করছিলেন এবং তৎপরতা নিয়ে অভিযোগ করছিলেন, যদিও ফায়ার সার্ভিসের ডিজি বলছিলেন যে তাদের তৎপরতায় কোনো ঘাটতি ছিল না, তারা পুরোপুরি চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে। তো দর্শক, আমরা আসলে সেই রাত থেকেই দেখাচ্ছিলাম এখানকার যেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা এবং পরবর্তী সংবাদেও আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং সরাসরি আপনাদেরকে দেখাবো সচিবালয়ের যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের সবশেষ খবর।